রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে, রাত কি কেটে যাবে। আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا. নবীজির প্রতি আমাদের মুহাব্বত ভালোবাসা আছে না নাই? কম না বেশি? আওয়াজ তো মনে হচ্ছে দুর্বল। রাসূলের প্রতি মুহাব্বত যদি, ভালোবাসা যদি আমার আপনার কম থাকে, কোনো ইবাদত, কোনো দিকের কোনো আমল দিয়ে আপনি আল্লাহকে খুশি করতে পারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বখিল ওই ব্যক্তি যার সম্মুখে আমি নবীজির নাম নেওয়া হয় অথচ তার জবান দিয়ে দুরূদ আসে না। এই জন্য আমরা বাঙালি বড় চালাক, অপশন খুঁজি, ফাঁক ফুকর খুঁজি, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার দিক থেকে, আনুগত্যের দিক থেকে, মুহাব্বতের দিক থেকে কোনো ফাঁক ফোকর নাই।
নবীজির জন্য প্রয়োজনে ঘর বাড়ি হারা হতে হবে, রসুলের জন্য প্রয়োজনে বিবি সন্তানের মোহাব্বত ত্যাগ করতে হবে, রসুলের জন্য প্রয়োজনে নিজের বংশ পরিচয় ছেড়ে আমাকে আপনাকে মুজাহিদের মতো চিন্তা চেতনা নিয়ে এক আল্লাহর খুশির জন্য ঘর বাড়ি হারা হতে হবে। তারপরেও তাছাড়া অন্য কোনো চিন্তা, অন্য কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা আমি আপনি যত কিছু থেকে চিন্তা করি না কেন, কোনো দিক থেকে কাজ হবে না। এই জন্য মোহাব্বতের সাথে জবান খুলে আল্লাহকে খুশি করার নিমিত্তে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে মদিনার দিকে হৃদয়টাকে একটু ঝুঁকিয়ে জবান ছেড়ে কণ্ঠ ছেড়ে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আকাশ সুন্দর, নদীও সুন্দর, সুন্দর বনের ফুল, তার চেয়ে সুন্দর আমার, তার চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, প্যারা রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। मुझे कुछ मिले या ना मिले, मुहम्मद मिले या न्योशे जिससे अल्लाह मिले, बलगल उला बिकमालिही حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله। রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে।
তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে, তুমি কি চাইবে না দুহাত তুলে, তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে, তুমি কি চাইবে না দুহাত মিলে, তুমি কি জানবে না মহাগ্রন্থ হৃদয় ঢেলে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রুকু সেজদায় পড়ে না রবে না পড়ে, তুমি কি নেবে না মুক্তি ধরে, জান্নাত চির সুখ খোদার প্রিয়, জান্নাত চির সুখ খোদার প্রিয়, আল্লাহর শরণে রাত্রি জাগো, সেজদায় নত হও অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গাড়ো, সেজদায় নত হও অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গড়, প্রাণ ঢেলে সব ব্যথা বল প্রভুকে, বল প্রভুকে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে। আলহামদুলিল্লাহ পড়ো। মুআজ্জাজ মুকাররম মুআজ্জাজ হাজিরিন, পূর্ব হিঙ্গুলি বাদামতলা এলাকাবাসীর উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ওয়াজুদার মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল হক সাহেব, প্রাক্তন সিনিয়র শিক্ষক, কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব রেজাউল করিম খোকন, মেয়র বারৈয়ারহাট পৌরসভা চট্টগ্রাম। বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের বিশিষ্ট আলোচক, বিশেষ আকর্ষণ, ঐতিহ্যবাহী বারৈয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের সুনামধন্য খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন জনাব হযরতুল আল্লাম মাওলানা মুহাম্মদ নিজামুদ্দিন আনসারী সাহেব, ধর্মীয় আলোচক চ্যানেল 9, এশিয়া টিভি ও দাওয়া টিভি। আল্লাহ তাআলা প্রিয় ভাইকে সুস্থতার সাথে কোরআনের খেদমতে আরো ভরপুর কবুল করেন। আলোচনা রেখেছেন এম এ সাইফুল ইসলাম, খতিব, কদমতলা কেন্দ্রীয় জামে মসজিদ, বারৈয়ারহাট পৌরসভা চট্টগ্রাম সহ উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, তুলাবে আজম, দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, দিন প্রেমিক, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, আমার পিতৃ সমতুল্য মুরব্বী বাবা, যুবক বন্ধুরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে আজকের ওয়াজ মাহফিল শ্রবণরত অবস্থায় রয়েছেন আমার সম্মানিতা, অবলা, সরলা, সদ্দেয়া, সলেহা, তহেরা মা এবং বোনেরা, সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা।
রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিখানো ঐতিহ্যবাহী সুন্নাহ আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বে দিতে হয় সালাম। এজন্য ইসলামের শ্রেষ্ঠ অভিবাদন আপনাদেরকে জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যে মহান রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত রকমের ফিতনা ফাসাদ গুনার পরিবেশ থেকে আমাকে আপনাকে হেফাজত করে আল্লাহর প্রিয় স্থান নেক আমালের অর্জনের একটি অতি উত্তম, দুনিয়ার যতগুলো ভালো জায়গা রয়েছে, উত্তম জায়গা রয়েছে, তার চাইতে শ্রেষ্ঠতম একটি জায়গা কোরআনের এই বাগান, দুনিয়ার বেহেশতের এই পরিবেশের মাঝে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে আল্লাহর প্রতি আমরা খুশি না বেজার? জবান খুলে প্রাণ ভরে খুশি মন মানসিকতা নিয়ে আসুন আল্লাহ পাকের শিখানো ভাষায় আল্লাহর প্রশংসা করে নিচ্ছি। সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে বান্দার লাভ না আল্লাহর লাভ? কার লাভ? কার লাভ? আমার আপনার লাভ যেহেতু, এই জন্য লাভ আরো বেশি করার জন্য কণ্ঠ ছেড়ে আরেকটি বার করি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মানবতার উত্তম আদর্শ, মানবতার মুক্তির কান্ডার, রহমতের ভান্ডার, দুজাহানের সরদার, মক্কার মতি মাদিনার জ্যোতি, সমস্ত নবী পয়গম্বর রাসূলগণের সেরে তাজ, নবীকুল সম্রাট, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জবান খুলে আরো একটিবার সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে ভালো রেখেছেন কে? ভালো রাখেন কে? সুস্থ রাখেন কে? অসুস্থ করেন কে? সুতরাং আমরা কার প্রশংসা করব? আল্লাহ ছাড়া কারো প্রশংসা করা যাবে? আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া কারো নিকট কোনো কিছু চাওয়া যাবে? এজন্য আরেকটি বার করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের কোরআনের মাজলিস সহ কবুল করেন। প্রিয় সুধী, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে হাকিমের সূরা আত-তাহরীম ৬৬ নম্বর সূরা, এই সূরার ৬ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর নিকট আমরা সাহায্য প্রার্থী হই। আল্লাহ তাআলা যেন এই আয়াতে কারিমাটার উপরে আমাদের সকলকে সঠিক সমঝ দান করেন। আরো আসতে পড়েন আমিন। আমার পূর্বে সম্মানিত আলোচক, বাংলাদেশের পপুলারিটি যতজন আলোচক রয়েছেন, তন্মধ্যে আপনাদের নিজামউদ্দিন আনসারী ভাই একজন অন্যতম। আলহামদুলিল্লাহ। চমৎকার ভাষায় তিনি আপনাদেরকে বুঝিয়েছেন আমাদের পরিবেশে ভিন্ন আঙ্গিকে, ভিন্ন রকম, ভিন্ন সুরে, ভিন্ন শাব্দিক প্রয়োগ করে বিভিন্ন ওয়াজ মাহফিল আছে। মূলত এই জমিনটাকে আল্লাহ তাআলা বানিয়েছে। এই জমিনের উপর আমাকে আপনাকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। কি দিয়ে দিয়েছেন? আল কোরআনুল কারীম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। যেই মানুষ, যে ইনসানের মর্যাদা কোরআনের মধ্যে বর্ণিত, সেই মর্যাদাপূর্ণ কিতাব ছাড়া এই মানুষ অন্য কোনো ভিন্ন কোনো চিন্তা পন্থা অনুসরণ অনুসূচনা তো দূরের কথা, অন্য কোনো কিছু ভাবারই কথা না। কথা ঠিক কিনা বে? ঠিক বলে। এজন্য আমরা সরাসরি আল্লাহর কোরআন থেকে কিছু কথা শুনবো। কোরআন যেখানে, আল্লাহর রহমত সেখানে। ঠিক কিনা বটে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ
وأنصتوا لعلكم ترحمون الله أكبر বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার মুসলমানেরা, আমার কোরআন যেখানে পাঠ করা হয়, আমার কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, যেই পরিবেশে হোক, এটা মসজিদে হতে পারে, মাদ্রাসায় হতে পারে, এরা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামের মাঝে হতে পারে, বিভিন্ন অনুষ্ঠানে হতে পারে, বান্দারা যেখানে আমার কোরআন তেলাওয়াত করা হবে, ওয়ানসিতু, তোমরা সবাই চুপ থাকবে, লাআল্লাকুম তুরহামুন, যারা চুপ থাকবে, শ্রবণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে দয়া বাড়িয়ে দেব। আরেকটু শুনুন, আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর কোরআন কারীম মানব জাতির উপরে আল্লাহ তাআলা নাযিল করে দিয়ে গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে জানালেন, ও মানুষেরা, আমি আল্লাহর যদি রহমত পেতে চাও, আমি আল্লাহর যদি বরকত পেতে চাও, আমি আল্লাহর সাকিনা যদি তোমরা পেতে চাও, আমার কোরআনের বিকল্প কোন পথ, কোন মত আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে নাজিল করি না। এই কথা ঠিক কিনা? কোরআনটা কোনো ব্যক্তির কথা নয়, কোরআন কোন নেতার কথা নয়, এই কোরআন সরাসরি আল্লাহর কথা। কথা ঠিক কিনা বেঠিক? আল্লাহর কথা আল্লাহ তার নবীকে দান করলেন, আর নবীকে বললেন, বাল্লিক, ও নবী আপনি পৌঁছে দেন এই সব কথা আমি আল্লাহর, তবে যা বলে দিয়েছি সব নবী আপনার জীবনে। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আমার নবীর কত জীবনী আপনারা শুনেছেন, পৃথিবীর জমিন থেকে কত লাইব্রেরি থেকে আমার নবীর কত সিরাত আপনারা ক্রয় করেছেন। মুসলিম শরীফের বর্ণনা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, ও মা আয়েশা, মেহেরবানি করে বলো আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর চরিত্র বৈশিষ্ট্যগুলো কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খুলুকুহুল কোরআন, কোরআনের চরিত্র যেমন বিশ্ব নবীর চরিত্র ঠিক তেমন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। আল্লাহু আকবার। আমার নবীজির নাম সব জায়গায় রয়েছে না নাই? কোরআনে আছে না নাই? নামাজে আছে না নাই? আজানে আছে না নাই? আপনি যেখানে যাবেন আমার নবীর আদর্শ বৈশিষ্ট্য সেখানে আছে। এজন্য আমার নবীর চরিত্র বৈশিষ্ট্য মাধুর্যময়। যেই কিতাব, যেই সিরাত, যে পাণ্ডুলিপির মাঝে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিলেন, ওই কোরআন থেকে আমরা আজকে কথা শুনবো। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন ছাড়া আমি আপনি যত চিন্তা করি, যত পাঠ্য বই, যত কিতাব আমি আপনি রচনা করি না কেন, তালাশ করি না কেন, আপনি সমস্ত কিতাবের মধ্যে যে কিতাবটি সবচাইতে বেশি সত্তাধিকারী হবে সেটার নাম হলো আল কোরআন। সেটার নাম কি? এই কোরআন কার কথা? এই কোরআন কার জীবনী? আল্লাহর জীবনী, কথা আল্লাহর রাসূলের জীবনী। সুবহানাল্লাহ বলেন। সুতরাং যেহেতু কোরআনই নবীর জীবনী, আমরা কোরআন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করা সম্ভব না। কোরআন হলো ইমানের একটা অংশ। কথা ঠিক কিনা? 7টি ইমানের বৈশিষ্ট্যময় অপশন স্তরের মাঝে কোরআন একটা আছে না নাই? এর জন্য কোরআনকে বিশ্বাস করতে হবে, কোরআনকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, কোরআনকে জবানে তেলাওয়াত করতে হবে, কোরআনের সমস্ত বিধিবিধানগুলো বাস্তব জীবনের সমাজে প্রয়োগ করতে হবে। এটা হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কোরআন থেকে 66 নম্বর সূরা, সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমা থেকে আপনাদের মাঝে তেলাওয়াত করেছিলাম। এটার আলোকে যে বিষয়টির উপর কথা বলবো সেটা হলো আদর্শবান সত্যবাদী সন্তান তৈরির ফর্মুলা কোরআন এবং সুন্নাহ থেকে। আমিন বলেন। এই কোরআনের মাঝে শুধু জিকির আজকার, শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ, শুধু যাকাত তার কথাই আছে না, আরো অনেক কিছু আছে।
এই যে আজকের পরিবেশ, আজকের সমাজ, ভালো আদর্শবান ছেলের অভাবে সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক নয় কি বলুন? আপনারা তো নামাজের বহু ফজিলত শুনি, আমরা নিজেরাও জানি, কিন্তু আমল করে নামাজ কথা ঠিক, কিন্তু আমলের বিপরীত আমার সন্তানের নিকট থেকে আদর্শের কোনো প্রতিচ্ছবি আমি আপনি পাই না। এই জন্য আজকের কোরআন থেকে আসুন আমরা কিছু কথা শুনবো, এর আলোকে আমি আপনি চিন্তা করব, গবেষণা করব, এখান থেকে অ্যান্সার বের করব, এখান থেকে পয়েন্ট বের করব। আদর্শ জাতি গঠনে, আদর্শ সন্তান গঠনে আমরা পিতারা মাতারা কি ব্যর্থ, নাকি আল্লাহর কোরআন আল্লাহ নিজে ব্যর্থ? এটা আমরা বের করবো ইনশাআল্লাহ। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? আল্লাহ তো বাবাও দান করেছেন, সন্তানও দান করেছেন, কথা ঠিক কিনা? এখন আমরা অনেকেই আল্লাহর নিকট নেককার সন্তান দাবি করি, সৎ সন্তান দাবি করি, কিন্তু দাবি করার পরেও কেন পাচ্ছি না? এ সবগুলো ফর্মুলা পয়েন্ট আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে বলার, শোনার এবং বুঝ নেওয়ার তৌফিক দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আত-তাহরীমের 6 নম্বর আয়াতে কারিমার মাঝে পৃথিবীর সমস্ত ঈমানদার মুসলমানকে জানিয়ে দিলেন, আমার সাথে সকলে পড়ুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান الناس والحجارة। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুসলমানদেরকে ডেকে ডেকে বলেন, ঈমানদার মুসলমানগণ, তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার পরিজনকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে, লাকড়ি হবে মানুষ এবং পাথর। যুবক নাউযুবিল্লাহ। ওয়াকুদুহান নাস, ওয়াকুদুহান নাস, তোমরা মানুষকে বাঁচাও। কে বলেছেন? এর আগে কু আনফুসাকুম, নিজে বাঁচো, ওয়া আহলিকুম, তোমার পরিবার পরিজনকে বাঁচাও, নার, কি থেকে? জাহান্নাম থেকে। ওয়াকুদুহান নাস, কারণ জাহান্নামের ইন্ধন, জ্বালানি শক্তি হবে মানুষ আর হলো পাথর। চিল্লে কোন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন এই আয়াতের ব্যাপারে হাদিস তালাশ করা হলো, এই আয়াতের ব্যাপারে ব্যাখ্যা তালাশ করা হলো, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এই আয়াতের ব্যাখ্যা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের মধ্যে তোমার সন্তান সন্ততি আছে, তোমার মা বাবা আছে, তোমার বোন আছে, তোমার পরিবার আছে, তোমার ভাই আছে। যেরকম সুবহানাল্লাহ। ও আনফুসাকুম, আমরা অনেকে বলি না, নিজে বাঁচলে বাপার না, আছে না নাই? নিজে বাঁচলে বাপের নাম, এটা একটা আঞ্চলিক শাব্দিক প্রয়োগ, শব্দ প্রয়োগ করে। কিন্তু ভাইয়েরা আমার, দুনিয়ার নিজামে, দুনিয়ার চিন্তায় আপনি আমি বলতে পারি, খাবারের ব্যাপারে, অর্থনৈতিক ব্যাপারে, সামাজিক পারিবারিক চিন্তার কারণে যে নিজের অবস্থাই ভালো না, কিভাবে আমি অন্যজনকে ভালো করব, তাই আমরা অনেকে খাবারের ব্যাপারে এত সচেতন, দরজা বন্ধ করে ভালো মন্দ যা মনে চায় তাই খাই, অন্যজনকে বলেও দাওয়াত দেই না, কারণ সব সময় ভালো খাওয়াটা আমার ভাগ্যে জুটে না। কথা ঠিক কিনা? আপনি ভালো একটা পরিবেশে বসবাস করতেছেন, কিন্তু এটা আপনি জানতেছেন এটা আমার জন্য চিরস্থায়ী কোনো বসবাস না, তাই আমি নিজেই তো চিরস্থায়ী কোনো যেহেতু গ্যারান্টি দিতে পারছি না, কিভাবে অন্যকে দিই? তাই বলে যদি কেউ আসতেও চায় বন্ধুর নিকট, আসলে জানবে যে ভালো জায়গায় বসবাস করে, কথা ঠিক, কিন্তু এটার কোনো গ্যারান্টি নেই। এটা মালিক পক্ষের, অন্যের সাময়িক সময় তাকে উপহার দেওয়া হয়েছে। ওই ব্যক্তি মনে করে তাহলে এই জায়গা তাকে আনা যাবে না,
আমি যে বাড়িতে গেলে একটা ভাব সাপ দড়ি, ভিআইপি ভাব, এই ভিআইপি ভাবটা তার নিকট প্রকাশ হয়ে যাবে। সে সকলের নিকট বলবে, আব্দুর রহিম, আব্দুল করিম চট্টগ্রাম ঢাকা থেকে যে বাড়িতে আসে, তোমরা কি জানো এই যে তার বাপ সাপ যা দেখো তার একটাও নিজের না, এটা হলো অন্যের দেওয়া কথা, ঠিক কিনা? ইত্যাদি বিষয় নিয়ে আপনি হয়তোবা বাঁচার জন্য বিভিন্ন সুযোগ আপনি তালাশ করতে পারেন। কিন্তু বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম নাযিল করে গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও মানুষেরা, তোমরা কি জানো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কেন নাযিল করেছি? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও জিন জাতি, ও মানব জাতি, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি আমার দাসত্ব, আমার গোলামি, আমার ইবাদত, আমার আইন, আমার কানুন, আমার আদেশ, আমার নিষেধ, সব কিছু আমি আল্লাহর খুশির জন্য, মানার জন্য। কথা ঠিক কিনা ভাই? ঠিক বলেন। এখন আপনি বলতে পারেন, তাহলে বুঝলাম, এটাও মানলাম, আমি একা কি মানব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, বান্দারে, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে বসবাস করার জন্য কত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করলাম। আর তুমি যে মানুষ, তুমি কি জানো তোমার কতগুলো বৈশিষ্ট্য আছে, তোমার কতগুলো কাজ রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে? কারণ তুমি নরমাল মানুষ নও, তুমি হলা আশরাফুল মাখলুকাত, সমস্ত মানুষদের মাঝে, সমস্ত জাতির মাঝে সম্মানিত শ্রেষ্ঠ জাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। তোমরা শ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি, শ্রেষ্ঠ জাতি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানালাম, উত্তম জাতি বানালাম। খায়রা উম্মাহ, উত্তম জাতি বানালাম। কেন জানি? তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করে দিলাম। তোমাদের কাজ হলো দুইটা, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমার কাজ হলো স্বার্থবাদী নয়, একা একা খাওয়া নয়, একা একা আরামায়েশ করা নয়। ও বান্দারে, যদি আল্লাহ তাআলার নিকট থেকে রহমত, বারাকাত, আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের সাকিনা যদি তোমরা প্রার্থী হও, তোমার কাজ হলো দুইটা, তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে সৎ উপদেশ দেওয়া, ভালো উপদেশ দেওয়া, সত্যের পথ দেখানো, হকের পথ দেখানো, ভালো পথ দেখানো, জান্নাতের পথে আহ্বান করা। আর দ্বিতীয় নম্বর কাজ হলো, ও বান্দা বান্দিরা, যখন তোমার কোনো ভাই, তোমার কোনো বোন অন্যায়ের পথে চলবে, হারাম পথে চলবে, ব্যভিচারের পথে চলবে, বিদআত শিরকের পথে চলবে, সেখান থেকে তাদেরকে উপদেশ দিয়ে আল্লাহর সত্য পথে নিয়ে আসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি যদি মনে করি নিজেই বাঁচতে পারি না, আমি অন্যকে বাঁচাবো কি করে? আল্লাহ বলতেছে, কু আনফুসাকুম, নিজের নফসকে বাঁচাও, ওয়াহলিকুম নারা, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। কে বলেছেন কথাগুলো? এখন আপনি যদি বলেন আমি নিজে বাঁচতে পারি না, আমি দুর্বল, আল্লাহ বলতেছে দুর্বল সবল সব কিছুর মালিক কে? সুতরাং তোমাকে বাঁচতেই হবে, তোমাকে বাঁচাতেই হবে। এখন আমাদের সমাজে অনেক মানুষের আছে, কি বলেন হুজুর, বাঁচতে হবে, বাঁচাতে হবে, না হয় নিজে বাঁচলাম, অন্যকে কিভাবে বাঁচাবো? অথচ প্রকৃত বাঁচানোর মালিক কে? জীবনের মালিক কে? হায়াত মৌতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও জানাচ্ছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন
আমার মরণ আমার জিন্দেগি ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি আমার জিন্দেগি। আমিন বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে হায়াত মাউত ইবাদত কুরবানি সব কিছুর মালিক আমি আল্লাহ। তবে মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে জন্য বানালাম, তুমি নিজে স্বীকার করতে পারো তুমি দুর্বল, তুমি এই কাজের জন্য অক্ষম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, মানব জাতির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বানালাম, মানব জাতির জন্য সহনশীল, মানব জাতির জন্য হজম করার মতো, মানব জাতি যেন বহন করতে পারে এমন অবস্থার উপরে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার পক্ষে সম্ভব নামাজ পড়ার জন্য, আমি নামাজ পড়ি না, আছে না নাই? এখন আপনি যদি উদাহরণ দেন ঠান্ডা পানির, পানি খুব ঠান্ডা, কি একটা ইসলাম ধর্ম ঠান্ডা পানিতে উজু বানাইয়া নিজেকে বাঁচাতে হবে, এবং যুক্তিবাদী আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, আমি এমন কিছু সৃষ্টি করি নাই যেই জিনিসটা তোমার জন্য বহন করা কষ্টকর। ঠান্ডা পানীয় মুসলমান তোমাদের জন্য আল্লাহ তাআলা বানিয়েছে উপকারী হিসাবে, কথা ঠিক কিনা? আপনি সারা জীবন গরমের মাঝে আগুনের মাঝে নিজেকে আপনি সেট আপ করে রাখতে পারবেন না, আপনাকে ঠান্ডার মাঝে যেতেই হবে। আজকে পৌষের একটু আবহাওয়া ঠান্ডা হওয়ার কারণে শীত শীত, লেপ কম্বল শীতের কাপড় কত কিছু আমি আপনি পেঁচিয়েছি, অথচ গত 2 মাস পূর্বেও ফ্যানের মধ্যে এসির মধ্যে আমি আপনি দিন রাত কাটিয়েছি, কথা ঠিক কিনা বেটি? কি উদাহরণ আল্লাহকে দিবে। গরমকালটা যেমন বান্দার জন্য উপকারী, শীতকালটাও বান্দার জন্য উপকারী। কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? এখন আপনি উদাহরণ দিবেন, ও আমার দ্বারা সম্ভব না, আল্লাহ কর সম্ভব। আল্লাহ তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের জন্য এমন কোন জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দেই নাই, তৈরি করে দেই না, যেটার ভার বহন করা বান্দার জন্য অসহনীয় হবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, কু আনফুসাকুম, তুমি নিজেকে বাঁচাতে হবে, তোমাকে বাঁচতে হবে। আজকে আমাদের মাঝে, এই পৃথিবীর মাঝে, আধুনিক সমাজে স্লোগান দেয় এডস থেকে বাঁচতে হবে, বাঁচাতে হবে। কথা বলেন না কেন? এই স্লোগান আপনারা পান নাই? আজ থেকে 8-10 বছর পূর্ব থেকেই এমন একটা স্লোগান আছে, এডস এবার বুকে রাখে, নিজেকে বাঁচতে হবে, বাঁচাতে হবে। এডস দেয় কে? করোনা দিছে কে? না অন্য কেহ? করোনা এখন আছে না নাই? কথা বলে না, আছে না নাই? এই করোনা থেকে বাঁচার জন্য ভ্যাকসিন, তারপরে ইনজেকশন, টিকা, কত কিছু আবিষ্কার হলো, তারপরও মানুষ করোনার মধ্যেই পড়ে যায়। টিকা নেওয়ার পরেও, ইনজেকশন নেওয়ার পর, কথা ঠিক কিনা বেটে? আল্লাহর কোরআন খেয়ে বারোইয়ার হাটের মুসলমান ভাই বোনেরা সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আল্লাহর কোরআনের মেডিসিন, বিশ্বনবীর আদর্শ মাখা কোরআনের মেডিসিন যতদিন না পর্যন্ত এই জাতি ভক্ষণ করবে, ততদিন এই জাতির উপর থেকে আযাব, গজব, করোনার মতো মহামারী দূর হয়ে যাবে না। কথা ঠিক কিনা বেঠিক বলুন? চরিত্রটাকে ঠিক করতে হবে। চরিত্রের মাঝে লেগে আছে হারাম, সুদ, ঘুষ, ব্যভিচার, দুর্নীতি। আপনি এত কিছু হারাম খাইয়ান আল্লাহর হালাল দেহকে আপনি হারাম বানায় যদি ভ্যাকসিন নেন, ঔষধ খান, ওরা পেটের ভিতর যায় কি সরাসরি বলে যে দোস্ত আমি আসছি, তুমি তো আমার ক্ষমতার লিগের লোক, সুতরাং তোমাকে যত দিক থেকে আমি সুস্থ করার সুস্থ করে দেবো। যেরকম নাউজুবিল্লাহ। প্রতিটা ঔষধ পেটের ভিতর যাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহ তাআলাকে ডাক দেন, ইয়া রব। সে টাকা দিয়ে ঔষধ কিনে ভক্ষণ করেছে, আমি কি তার জন্য নিয়ামত হতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে, হ্যাঁ ঠিক আছে মাখলুক, তুমি যেহেতু তার পেটে গিয়েছ, সে আমার দয়াপ্রাপ্ত বান্দা, তুমি তার জন্য শেফা হতে পারো। জোর করে আল্লাহু আকবার। কারণ কি আমরা দেখেছি পৃথিবীর মাঝে সবচেয়ে বেশি ক্ষমতাধর, অর্থওয়ালা, ক্ষমতাওয়ালা আমার দেশের
বিদেশের বহু মানুষ সুস্থ হওয়ার জন্য সিঙ্গাপুর যখন শ্রেষ্ঠ হসপিটালে যায়, বোম্বাই হসপিটালে যায়, ক্যালকাটা হসপিটালে যায়, সুস্থ বডি নিয়ে যায়, আসে অসুস্থ হইয়া। কথা ঠিক কিনা? ও আমার ভাইয়েরা বন্ধুরা, সুস্থ অসুস্থতা আল্লাহর হাতে। এজন্য বান্দা পেছনে তাকাবে না। আল্লাহর খুশির জন্য বান্দা আল্লাহমুখী হয়ে দিন ইসলামের পক্ষে থেকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মধুমাখা জীবন গঠন করে বান্দা আল্লাহর প্রিয়, আল্লাহর ওলি হবে। কথা ঠিক কিনা? আমরা কি আল্লাহর হতে চাই না? আল্লাহর ওলি হতে চাই না? প্রতিটা ব্যক্তি আমরা আল্লাহর হবি ইনশাআল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা রে, ওই ইমানদার মুসলমানেরা, কু আনফুসাকুম, নিজে বাঁচো, ওয়া আহলিকুম, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। কোত্থেকে বাঁচাবো? ওয়া আহলিকুম নার, আল্লাহ স্পষ্ট করেছেন জাহান্নামের আযাব থেকে বাঁচাও। জোরে কন্না নাউযুবিল্লাহ। জাহান্নামের আযাব বড় ভয়াবহ। এই যে মাত্র পৌষের ছোঁয়ার ঠান্ডার কারণে মাত্র সূচনা, এখন আমি আপনি অত্যন্ত অত্যন্ত চিন্তাশীল হয়ে গিয়েছি। না জানি ঠান্ডাটা আরো কত বেড়ে যায়, কতদিন থাকে, কতদিন না জানি আমাকে আপনাকে ঘর থেকে বের হওয়া যাবে না। কারণ বের হলেই ঠান্ডা লাগবে, এখন থেকে নিউমোনিয়া হবে, নিউমোনিয়া থেকে বড় বড় রোগ হয়ে মানুষ মৃত্যুবরণ করে, এমন রিপোর্ট আছে না নাই? আপনি ঠান্ডা কি দেখেছেন? জাহান্নামের ঠান্ডার বর্ণনা শুনলে যদি আপনার ঈমান থাকে, কসম আল্লাহর, আজ থেকে ওয়াদা করবেন, আল্লাহ দুনিয়ার ঠান্ডা কিছুই না, তোমার এগুলো সৃষ্টি। আল্লাহ তাআলা দুনিয়ার ঠান্ডা দাও, আখিরাতের ঠান্ডা দিয়ে আল্লাহ তুমি আমাদেরকে গজব দিও না। জোরে কোন আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ও আনফুসাকুমের ব্যাখ্যায় বুখারীর বর্ণনা আল্লাহর নবী বলেছেন, এটা তার নিকটতম প্রতিটা ব্যক্তির রক্তের একটা সম্পর্কের দিক আছে না নাই? যেমন আমার রক্তের সম্পর্ক, আমি যখন বিবাহ করেছি, আমার বিবি নয়, আমার বিবির সাথে হালাল পন্থায় আমার যে আচার আচরণ হয়েছে তার মধ্য দিয়ে যখন সন্তান পৃথিবীতে এসেছে, ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আনফুসাকুম, তুমি তোমার নফসকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, এবং পরিবার পরিজনকে বাঁচাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। নফসের দিকটা নিজের এবং নিজের রক্তের কে বলা হয় নফস, আত্মার সম্পর্ক, রক্তের সম্পর্ক। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেক সময় দেখবেন কোথাও গেলে পরিচয় দেই যে সে আমার রক্তের মানুষ। কথা ঠিক কিনা? এমন কথা বলে না? সে আমার বংশের মানুষ। বংশ একটা, রক্ত আরেকটা। যখন এক থেকে একাধিক হয়ে যায় তখন আস্তে আস্তে ব্লাডের সম্পর্কও দূর হয়ে যায়। কথা ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা দ্বারা বিশেষ করে সন্তানদেরকে ইঙ্গিত করেছেন, ছেলে মেয়েদেরকে ইঙ্গিত করেছেন। কারণ বাবার পরে সংসার, ওই পরিবেশের যে দায়িত্ব পাবে সে হবে তার সন্তান, হোক সে বড়, হোক সে মেজ, হোক সে ছোট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, ও গোলাম, নিজে সত্যবাদী হও, তোমার সন্তানগুলো সত্যবাদী বানাও। জোরে বলুন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি তোমার সন্তানদেরকে সত্যবাদী বানাতে গিয়ে, হকপন্থী বানাতে গিয়ে, হালাল পন্থার আমলকারী ব্যক্তি উপহার দিতে গিয়ে ব্যর্থ হয়ে যাও, মনে করবা সন্তানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে জবাবদিহি করতে হবে, আল্লাহর সম্মুখে জবাবদিহি করতে হবে। হয়তোবা এমন হতে পারে তুমি ভালো আমল করেছ, সন্তানকে ভালো আমলের দিকে তাকাও নাই, ভালো আমলের দিকে ডাকনি, সৎ পথে ডাকনি, তুমি রোজার পথে ডাকনি, নামাজের পথে ডাকনি। ও বান্দা বান্দি, এই কারণে তোমার ভালো আমল থাকা সত্ত্বেও সন্তানদেরকে নেক নসিহত না করার কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। যেরকম নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুসসিলাতের 29 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি
نجعلهما تحت أقدامنا ليكون من الخاسرين الله أكبر নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ডেকে বললেন, বন্ধু হে আমার, আপনার উম্মতের নর এবং নারীকে জানান কিয়ামতের ময়দানে যারা কাফের হবে, ওই কাফেরদের সন্তানরা আল্লাহর নিকট ডেকে ডেকে রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় রব, এই যে দেখেন এরা হলো আমার বাবা এবং মা, কোনোদিন সৎ পথের আদেশ দেয় নাই, নেক পথের আদেশ দেয় নাই, কোরআনের পথের আদেশ দেয় নাই। আল্লাহ রব্বুল আলামিন আপনি মেহেরবানি করে তাদেরকে আমাদের পায়ের নিচে রেখে তাদেরকে জাহান্নামে আপনি প্রেরণ করেন। যেরকম নাউজুবিল্লাহ। অথচ সন্তানদেরকে আমি আপনি কত মুহাব্বত করে ভালোবাসি, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, সত্য কথা বলি না, সৎ পথে চলি না, সন্তানদেরকে আমি আপনি এই নসিহতগুলো করি না, নিজেও তো ভালো হই না, সন্তানদেরকে ভালো করি না। যখন একজন বাবা এবং মা বৃদ্ধ বয়সে পদার্পণ করে, তখন আমাদেরকে দেখলে, আলেমদেরকে দেখলে, হুজুর দোয়া করবেন আমার সন্তানটার জন্য। আমার সন্তান চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, চট্টগ্রাম মেডিকেল কলেজে আল্লাহ চান্স পেয়েছে, আমার সন্তানের জন্য আমি দোয়া চাই। অথচ নিজে নামাজ পড়ে না, রোজা রাখে না, নিজে ফেসবুক ইউটিউবে হারাম কিছু দেখে এমন লোক আছে না নাই? আপনি দোয়া চাচ্ছেন, দোয়া এটার বিনিময় হলো রহমত, আল্লাহর নিকট কল্যাণ প্রার্থনা করা। কিন্তু আপনি নিজের গুডাউন ভালো না রেখে আপনি কিভাবে সন্তানের জন্য ভালো কিছু আশা করেন? কথা ঠিক কিনা? যেমন জাতের কুকুর তেমন জাতের মুকুর, শাব্দিক একটি শব্দ, বাক্য, সামাজিকভাবে এটা প্রয়োগ আছে না নাই? কথা বলেন না, প্রয়োগ আছে না নাই? আপনি মান্দাল গাছে আম আশা করেন সম্ভব নাকি? কাঁঠাল গাছে লিচু আশা করেন সম্ভব নাকি? কথা বলেন না। আপনাকে নিজেই তৈরি হতে হবে। আপনি যদি লিচু খেতে চান, লিচু গাছ এর গাছের চারা আপনাকে রোপণ করতে হবে। আম গাছ যদি আপনি আম খেতে চান, আম গাছ আপনাকে লাগাতে হবে। জাম খেতে হলে জাম গাছ লাগাতে হবে। আপনি যদি কাঁঠাল গাছ লাগাইয়া আপনি যদি ডুমুর ফলের আশা করেন সম্ভব নাকি? যেটা যেমন তার ফল ঠিক তেমন। কথা ঠিক কিনা? এই জন্য গ্রাম্য আরেকটি ভাষা আছে, কাঁচা থাকতে না নোয়াইলে বাঁশ, পাকলে করে কথা বলে, পাকলে করে। কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো ছোটবেলা পড়ছি নাই, এখন হারে হারে বুঝি। আপনি নিজে আগে আমল করতে হবে, সৎ হতে হবে। আপনি দোয়া করেন, এর একটা অতিরিক্ত আমল। কিন্তু যদি আপনি দোয়াও না করেন, আপনি যে সত্যবাদী, আপনি যে নেককার, আপনি যে সলিহীন, আপনার পরিবেশটা আপনার আমলের কারণে আল্লাহর রহমতের ঘেরা থাকবে। কথা ঠিক কিনা? এজন্য কবিরা কত চমৎকার ভাবে বলেছেন, সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, তোমরা যদি কোনো কাদামাটি কোথাও রেখে দাও, এর উপরে যদি কোনো ফুল, গোলাপ হোক, যে কোনো ফুল যদি রেখে দাও, কয়েকদিন যাওয়ার পরে দেখবা ওই গোলাপের পাপড়ি কাদামাটির উপরে লাগার কারণে কাদামাটি থেকে সুগন্ধি গোলাপের ঘ্রাণ আসে। যেরকম ঠিক কিনা? আতর যখন আমরা শরীরে লাগাই, এই শরীরের আতরের ঘ্রাণ পাশের বন্ধুরা, সামনের পেছনের মানুষগুলো পায় কি পায় না? কথা বলেন, পায় কি পায় না? এখন আপনি যদি আতর যদি গ্রহণ না করে, বারোইয়ার হাট থেকে যদি আপনি বঙ্গোপসাগরের 1 নাম্বার শুটকি, যেটার নাম 1200 টাকা, ওই শুটকির একটা টুকরা পকেটে রেখে যদি আপনি নামাজ পড়তে যান, বারোইহাট কেন্দ্রীয় মসজিদের সব দরজা জানলা বন্ধ, এসি চলতেছে, এর ভিতরে আবার খুব সুন্দর এয়ার ফ্রেশ আপনি স্প্রে করা হয়েছে, এয়ার ফাঁক দিয়ে দেখবেন আশেপাশের মানুষ নাক ছিটকাবে। একটা শুনে আরেকজন বুঝবো, হ্যাঁ তুমি যে শুটকির গন্ধ নিয়ে যে ইট করেছো, আমি তো বুঝতে পেরেছি। হ্যাঁ, নামাজ শরীফ কে কাজ করলো? এ সুন্দর পরিবেশ নষ্ট করলো। এখন যে নিয়ে গেছে, হ্যাঁ মনে হবে, আরে দাম দিয়া যত কিছুই কিনি না কেন, শুটকি শুটকির গানে বলবে।
আর কম দামি যদি তা আতর হয়, একটা গোলাপের ছোট্ট পাপড়িও হয়, তা আপনার নিকট রেখে দিলে আপনি অন্যজন না পাইলো গ্রান, আপনার ঠিকই আপনার নাকে তার গ্রান আসবে। এই কথা ঠিক কিনা বেটি? আপনাকে বলতে হবে না আমাকে নেককার সন্তান দাও, দোস্ত দোয়া করবা, হুজুর দোয়া করবেন। আপনি নিজে ভালো হন, আল্লাহ আপনার সন্তানকে ভালো করে দিবে। কথা ঠিক কিনা বেটি? এজন্য অনেকে আশাবাদী হুজুর যে কথাগুলো বললেন, কথাগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট। কষ্ট হচ্ছে নাকি? গরম লাগতেছে না ঠান্ডা লাগতেছে? হ্যাঁ, গরম লাগতেছে। আলহামদুলিল্লাহ, যাদের হৃদয়ে কোরআনের মহাব্বত আছে এরা যত ঠান্ডা পড়ুক বলবে না ঠান্ডা লাগে। কথা ঠিক কিনা বেটি? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের পরিবেশ এমন একটা রহমতে ঘেরা, যেটার মাঝে যেই বসবে তার ঈমান থাকার কারণে সে বুঝবে এটার মজা কত বেশি। আল্লাহু আকবার। অনেকে বলবে হুজুর ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে কথা বলতেছেন, আমরা শুনতে চাই আমাদের সন্তানগুলো কিভাবে নেককার হবে, সালিহিন হবে। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রতিটা পিতা মাতাকে, মুরব্বীদেরকে সন্তানের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি হবে না বলেন? একটু জোরে বলেন, হবে কি হবে না বলেন? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহু আকবার বলেন। প্রতিটা ব্যক্তি তার নিজের দায়িত্বশীল এবং তার অধীনস্থ ব্যক্তিদেরও দায়িত্বশীল। ওই ব্যক্তিকে আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে। তোমার অধীনস্থে যারা ছিল, অথবা তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিয়ামত দিয়েছিলাম, এই নিয়ামতের কি দায়িত্ব তোমরা পালন করেছ, আমি আল্লাহর নিকট আজকে তোমরা জবাব দিয়ে যাও। যেরকম আল্লাহু আকবার। সেদিন আমি আপনি বলবো, আল্লাহ আপনি যেজন্য আমাদেরকে বানালেন, আমরা সেই কাজগুলো করেছি, ভালো কাজ করেছি, সত্য কাজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা আব্দুর রহিম আব্দুল জব্বারের জীবনের ইতিহাসের পাতাগুলো উল্টাতে শুরু করে দাও। ওই সময় আমি আপনি তর্ক করব, আল্লাহ খাতা কলমে কত কিছু তো আমরাও লিখছি, ভুল হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এখন বলবে, বান্দারে যদি মনে করো আমি আল্লাহ ভুল করেছি, তাহলে এখন তুমি দেখো তোমার জীবনের সমস্ত ভিডিও ফুটেজটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করে দিলাম। ও বান্দা এখন বলো তো দেখি আমি আল্লাহ ভুল করেছি না তুমি ভুল করেছো? যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবাত শেষ আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা নবীকে ওহী করলেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দৃশ্য, আল্লাহর বিচারের যখন পরিবেশগুলো কাফের মুশরিকরা বেদিনরা দেখবে, ওই মুহূর্তে তারা রাগে গোসায় জিদ্দের কারণে ইয়া লাইতানি কুনতু তুরাবা হাত খাবে আর বলবে, হায় হায় কেন আমরা মাটি হয়ে গেলাম না, ভিন্ন প্রাণী হয়ে গেলাম না। আজকে যদি মানুষ না হইয়া কিয়ামতের ময়দানে আসতাম, তাহলে তো এত কঠিন বিচারের সম্মুখীন আমাদেরকে হতে হতো না। কন্যা নাউজুবিল্লাহ। ওবারুইয়ার হাটের মুসলমানেরা, বৃদ্ধ বাবারা, যুবক ভাই বন্ধুরা, বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনুন। সন্তান জন্ম দিলেই সেই সন্তান আদর্শবান হয় না। আদর্শবান সন্তান পেতে হলে পিতামাতাকে অনেক কষ্ট করতে হয়, যে কষ্টটা করেছেন আমার আপনার বাবা মা। কথা ঠিক কিনা? কথা বলেন এখন, ঠিক কিনা? ওই সময় এত সুন্দর রাস্তাঘাট ছিল না, এত সুন্দর যাতায়াত ব্যবস্থা ছিল না, কারেন্ট ছিল না, গ্যাস লাইন ছিল না। আপনার বাবা সারাদিন বৃষ্টিতে ভিজে রৌদ্রে পড়ে সারাদিনের উপাস পেট নিয়ে, ক্ষুধার্ত পেট নিয়ে বাড়িতে আসছে, এসে দেখে আপনার মা দুনিয়াবি কাজকর্ম করে এখনো সন্তানের সেই প্রস্রাব মাখা সেই নাপাকি কাঁথাটা পোশাকটা ধুচ্ছে। বাবা তখনও ধমক দেয় নাই, আমার আপনার মাকে
দেখতেছে তার সন্তান মানে আমার সন্তানের কাজটা করতেছে, ডাক দিয়া বলে আব্দুল্লাহর মা একটু তাড়াতাড়ি আসো, আমার ক্ষুধা লেগেছে। তো যখন সে বলে যে আপনার ছেলের কাপড় চোপড় ধুচ্ছি, তখন ঠিক আছে ভালো করে ধো, তারপর আসো। কথা ঠিক কিনা বেটে বলে? এমন শীতের দিনে বিল্ডিং ছিল না, এমন শীতের দিনে ভালো কোনো সামিয়ানা ছিল না। যুগের চাহিদার উপর আল্লাহর দয়া হওয়ার কারণে আজকে বাংলাদেশকে, আমাকে, আপনাকে আমাদের গভর্নমেন্ট, আমাদের প্রধানমন্ত্রী আশ্বাস দিচ্ছেন সিঙ্গাপুরের মতো কিছু একটা হবে ইনশাআল্লাহ। বলে তার চাইতে আরো বেশি সুন্দর হতে পারে। তবে সুন্দর দেশ করার জন্য এই দেশের যত বদমাশ, যত লম্পট, দুর্নীতিবাদ, সন্ত্রাসবাদ, জনগণের অর্থগুলো যারা কেটে কেটে টাকাদের চাইতে আরো কঠিন করে খায়, তাদেরকে আরো ভালো করতে হবে কোরআন দিয়ে। কথা ঠিক কিনা ভাই? ঠিক বলে। আপনি যদি সেই লোভনীয় ব্যক্তির জিহ্বাকে নিয়ন্ত্রণ না করে আপনি তার সম্মুখে যত কিছু দেন না কেন, সেই ব্যক্তি খাবেই খাবে, খাবেই খাবে, তার আর খানা শেষ হবে না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি আদমের পেট মানে জিহ্বার চাহিদা যতক্ষণ না মাটির ভিতরে তার দাফন না হবে, ততক্ষণ পর্যন্ত তার চাহিদা শেষ হবে না। যেরকম আল্লাহু আকবার। কথাগুলো খারাপ লাগতেছে? কথাগুলো খারাপ লাগতেছে? আজকে আমার দেশের থানাগুলো তালাশ করেন, দুর্নীতিবাদ, দর্শন, ব্যভিচার, তারপরে বিভিন্ন খারাপের যতগুলো আসামি হয় 99% মুসলমানের সন্তানরা হয়। কথা বলেন না কেন? আপনি কি মনে করেছেন অন্যায় অপরাধ করে দুনিয়ার আদালত থেকে আপনি যদি রেহাই পেতে পারেন, আল্লাহর আদালতে পাবেন? আল্লাহর আদালতে পাবেন? পাবেন। এজন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে, যদি তুমি সৎ সন্তান তালাশ করেই থাকো, নেককার সন্তান তালাশ করে থাকো, তোমাকে যেই কাজটি করতে হবে সেটা হলো নিজে ভালো হতে হবে, নিজের আহাল পরিবার পরিজনকে ভালো করতেই হবে। করব এই কথা বলা যাবে না, আল্লাহর হুকুম এসেছে, এখনই আমাকে আপনাকে তৈরি হতে হবে। কথা ঠিক কিনা বে? ঠিক বলে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ আল্লাহ নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন ওহী দিয়ে দিতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো সাহাবায়ে কেরামদের পরিবেশে ছাড়ার সাথে সাথেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ হামাগুড়ি খেয়ে ওই কাজের প্রতি তারা প্রতিযোগিতা নেমে যাইত, কার আগে কে আল্লাহর হুকুম আমল করে নিজেকে ধন্য করতে পারে। যেরকম সুবহানাল্লাহ। আর আমরা শুধু শুধু বিভিন্ন রকমের বাহানা উপস্থাপন করি, আমার এই সমস্যা, ওই সমস্যা, এই মনটা ভালো না, টুপি ময়লা, পোশাক ময়লা, কত কি কথা বলেন না কেন? আরে ভাই, আপনাকে কি বুঝার কি সেই আকল জ্ঞান আল্লাহ দেন নেই? আপনি একদিন যুবক ছিলেন, যুবক থেকে আপনি এখন বাবা হলেন, বাবা হয়ে এখন সন্তানের চোখের সম্মুখে আপনি বৃদ্ধের কাতারে যাচ্ছেন। আপনি কি মনে করতেছেন না আপনি যা করেন এই পৃথিবীর মধ্যে অন্য কোনো ব্যক্তিও যদি পিতা মাতাকে অনুসরণ না করে, সন্তান পিতা মাতা যত খারাপই হোক আর ভালো হোক, সন্তান পিতা মাতাকে 100% অনুকরণ করেই থাকে। কথা ঠিক কিনা বে? ঠিক বলে। আপনি অবাক হবেন। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি তখন ফাজিলে পড়ি মিল্লাতে, টঙ্গী শাখায়। তো আমি তখন আসলে একটা মসজিদের খতিব। তো ওই পরিবেশের মাঝে কিছু লোক আছে একদম খুব নেশাগ্রস্ত ব্যক্তি, মাঝে মাঝে নামাজ পড়তে আসে। তো তাদের একজন শিক্ষিত পারছেন, একটা সমাজের বড় ছেলে, উনি আগে বের হয়েছে দেখে এরা কি বলে বলা বলি করে। তো একজন আরেকজনকে বলতেছে তুমি কি হতে চাও? তো যে প্রশ্ন করেছে, যাকে করছে, উনি হলেন ওই সমাজের সবচাইতে বড় বোতল মার্কা নেতা। কথা বুঝেন নাই? তো হ্যার ছেলে বলতেছে আমি আব্বার মতো হলেই হইছি। কথা কি খারাপ বললাম নাকি? কেন বলছে এই কথা? আব্বু যে তাহাজ্জুদের সময় ওইটা মুসল্লা বিছাইয়া উযু করে নামাজ পড়ে, এজন্য না? এজন্য না? ওই যে সকালবেলা দেখে আব্বা সজাগ, সারা রাত ঘুমায় নাই, টেলিভিশন দেখছে, যত খানার সব খাইছে হারাম,
আর ফজর আজান দিলে শত হারাম আছে সব তালামাইরা দিছে ঘুম আরাম। এখন সন্তান স্কুলে যা ওয়ার্ড দেখ পথে যাই হবে বাবার মতো, বাবা সারা রাত যা টেলিভিশন দেখছে এসব দেখতেছে, দোকানপাট যা খাইছে চেষ্টা করতেছে অল্প অল্প খাওয়ার জন্য। স্কুল থেকে বাড়িতে এসে কোথায় ছিলি? স্কুলে ছিলাম। তো বাবা যেমন সন্তান ঠিক তেমন, তার জন্য কষ্ট করে কেউ ভাইরা সারা রাত কি করেন, করে সারা তো ঘুমাই, আসলে কিছু ঘুমায়। তো বাবা যেমন মিথ্যাবাদী হয়, সন্তান ঠিক তেমন মিথ্যাবাদী অটোমেটিকলি হয়ে যায়। কথা বলেন না কেন? আমরা ছোট মানুষ, এই বয়সে আলহামদুলিল্লাহ বাবা হয়েছি, সন্তানের বাবা হয়েছি। সবচাইতে বড় যে জিনিসটা ভালো লাগে আমার ঘরের মধ্যে যখন মুসল্লা নিয়ে দাঁড়ায়, আমার সন্তানটা যদি পেট নাও থাকে টুপি মাথায় পরে মুসল্লার উপরে দাঁড়ায় নামাজের জন্য। আল্লাহু আকবার। আপনি সন্তানকে ভালো করার জন্য উপদেশ দেওয়ার দরকার নাই, লাঠি পিটা করার দরকার নাই, চোখ রাঙানোর দরকার নাই, উস্তাদকে বলার দরকার নাই হুজুর আপনার গোশত আমার হাড্ডি। আপনি নিজেই সৎ হন, আপনি আদর্শবান হন, আপনার সন্তান ইনশাআল্লাহ আদর্শবান হবেই হবে। আপনি দলের বিশাল বড় লিডার হতে পারেন, নেতা হতে পারেন, আপনার সন্তান একটু অন্যায় অপরাধ করে থানায় গেছে, এখন আপনি যান না যে আমি যেই মার্কার সন্তান তো সেই মার্কা ধরা পড়ছে, অন্যভাবে আপনার সন্তানকে আনছেন। এই যে সন্তান যাইয়ে একবার সুযোগ পাইছে আসার, হ্যাঁ কেউ তাহলে নর্মালটা করে যে ছুটে আসতে পারছি, তারা ডাবলটা করলে সমস্যা নেই। কথা বলে না। আর যদি আপনার তো লজ্জা থাকতো, আল হায়া উশরাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ, যে আমি যা কিছু করছি না করছি আল্লাহ, আমি কোন সন্তানের বাবা হয়েছি, আমার কারণে আমার বাবা মাকে মানুষ বহু কিছু বলছে, যদিও প্রকাশ্যে বলে নাই। আমার বিশাল বড় ক্ষমতা, বিশাল বড় দাপট, কিন্তু গোপনে গোপনে বলছে। আর এরকম মানুষ মৃত্যুবরণ করছে আপনার সমাজে, আমার সমাজে, আপনার এলাকায়, আমার এলাকায়। তার ব্যাপারে কে কি মন্তব্য করেছে এটা আপনি পাই টু পাই সেই হিসাবটা জানেন। কথা ঠিক কিনা বেঠিক বলে? তা আপনি অন্যেরটা যখন বুঝেন, নিজেরটা তো ঠিক তেমনই হবে। কথা ঠিক কিনা বেঠিক? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এই শব্দগুলোর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম আল্লাহ নবীর হাদিসগুলো দিয়ে নকল করে ব্যাখ্যা করেছেন। ও দুনিয়ার মানুষেরা, ইমানদার মুসলমান এবং নারীগণ, তোমরা তোমাদের সন্তানদেরকে সৎ পথে ধাবিত করো, সৎ উপদেশ দাও, সৎ চিন্তায় তাদেরকে বড় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মাঝে বলছেন, কাফেররা তাদের সন্তানদের সম্মুখে যখন আসবে, সন্তানরা তাদেরকে বলবে, আল্লাহ এ হলো আমার পিতামাতা যারা আমাদেরকে হারাম শিখিয়েছে, শিরিক শিখিয়েছে, বেদাত শিখিয়েছে, দুর্নীতিবাজ করেছে, ড্যান্সার বানিয়েছে, শিল্পী বানিয়েছে। আল্লাহ আপনার দিন শিখায় নাই, ইসলাম শিখায় নাই। আল্লাহ লিয়াকুনা মিনাল আসফালিন, আমাদের পায়ের নিকট দিয়ে আল্লাহ আপনি তাদেরকে পেশে ফেলেন, তাদেরকে জাহান্নামী বানান। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কেন এই কথা বললেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস শুনেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলিদু আলাল ফিতরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এজন্য সন্তানরা কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখে জবাবদিহি করবে, প্রশ্ন করবে, পিতামাতাকে জাহান্নামে বানাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মাউলিদিন, যার নিকট থেকে যতগুলো সন্তান পৃথিবীর জমিনে আসছে, আল্লাহ নবী ইল্লা ইউলিদু আলাল ফিতরা, পবিত্র সারা পৃথিবীর জমিনে তার আগমন করে নাই। যেরকম সুবহানাল্লাহ। প্রতিটা সন্তান, ছেলে হোক মেয়ে হোক, এটা ইহুদি হোক, খ্রিস্টান হোক, কাফের হোক, মুশরিক হোক, যার নিকট থেকে এসেছে, প্রতিটা সন্তানকে পবিত্র করে আল্লাহ পৃথিবীর জমিনে তাদেরকে প্রেরণ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এখন এই সন্তানরা বলতে পারেন, তাহলে সন্তানরা খারাপ হয় কেন? ওই সন্তানরা কাফের হয় কেন? মুশরিক হয় কেন? চাঁদাবাজি, দুর্নীতিবাজ হয় কেন? এমন প্রশ্ন আসে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি
আও ইউমাজ্জিসানি, জোরে কন্না নাউজুবিল্লাহ। বুখারী মুসলিমের বর্ণনা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে ইহুদি হয়, নাসারা হয়, আর যে তারা অগ্নি পূজারী হয়, সব বাবা মার কারণে হচ্ছে, জোরে কন্না নাউজুবিল্লাহ। এজন্য কিয়ামতের ময়দানে পিতা মাতাকে ওই সন্তান ডেকে ডেকে বলবে, আল্লাহ এরা আমাদের মা, এরা আমাদের বাবা, এদেরকে আপনি জাহান্নামী করুন, জোরে কন্না নাউজুবিল্লাহ। আপনি আমি সেদিন বলবো, ও সন্তান রে কি কথা বলতেছ, তোকে এত কষ্ট করে আমি লালন পালন করেছি, এত যত্ন করে তোকে আমি লালন পালন করলাম, আদর করলাম, মোহাব্বত করলাম, ভালোবাসা দিলাম, বাড়িঘর অর্থ সম্পদ দিলাম, সন্তান রে কিভাবে আমাদের জন্য জাহান্নাম তুমি কামনা করো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি সন্তানকে যা শিক্ষা দিলেন ওই সন্তান তা শিখেই মৃত্যুবরণ করেছে, কথা ঠিক কিনা? এজন্য মুসলিম শরীফ থেকে আরেকটি হাদিস শুনুন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। যখন বনি আদমের সন্তানগুলো মৃত্যুবরণ করবে, তিনটা আমলের দরওয়াজা ব্যতীত পৃথিবীর জমিন থেকে সমস্ত আমলের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবেন, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বরে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, ওই আল্লাহর বান্দা বান্দি পৃথিবীর জমিনে সদকায়ে জারিয়ার যত সওয়াব অর্জন করেছে, ওই সওয়াবের দরজাটা কিয়ামত পর্যন্ত ঈমানদার মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জারি রেখে দিবেন, যেরকম সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও ইলমিন ইনতাফাউ বিহি, ওই ব্যক্তি যা ইলম অর্জন করেছে, এই ইলম দিয়ে জাতির যদি সে কোনো কল্যাণকামী হয়ে থাকে, শিক্ষকতা করেছে, আলেম হয়েছে, মানুষকে সৎ পথে রেখেছে, জান্নাতের পথে রেখেছে, তাহলে ওই ব্যক্তির ইলমের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ইলমের সওয়াব কিয়ামত পর্যন্ত তার কবরে পৌঁছে দিবেন, যেরকম সুবহানাল্লাহ। তিন নম্বর, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও ওয়ালাদিন সালিহ, যেই বাবা এবং মা নেককার সন্তান জন্ম দিয়ে তাদেরকে নেককার বানিয়ে নেক পথে তাদেরকে পরিচালিত করে মৃত্যুবরণ করেছে, ওই নেককার সন্তানের সমস্ত নেক আমলগুলো পিতামাতার কবরে কিয়ামত পর্যন্ত পৌঁছবে, যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য বারুইয়ারহাটের মুসলমান ভাইয়েরা, আমার মা বোনেরা, যারা বাবা মা হয়েছেন, সন্তানকে চাচ্ছেন নেককার বানানোর জন্য, সৎ বানানোর জন্য, ভদ্র বানানোর জন্য, আজকের পরিবেশ, আজকের স্ট্যাটাস, আজকের সমাজ, আজকের সোসাইটি, ইউটিউব, ফেসবুক যখন আমি আপনি তালাশ করি, আমি আপনি দেখতে পাই সন্তান পিতামাতাকে মারে, পিতামাতাকে জবে করে, পিতামাতাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেয়, পিতামাতাকে সন্তান ভিন্ন কোনো পরিবেশে তাদেরকে লালন পালনের ব্যবস্থা করে, যার নাম হলো বৃদ্ধাশ্রম, কথা ঠিক কিনা? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন, এই সমস্ত আযাব থেকে যদি নিজেকে বাঁচাতে চাও, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে আগে বাঁচো, নিজে আগে সত্যবাদী হও, নিজে আগে হারাম ছেড়ে দাও, নিজে আগে মিথ্যা ছেড়ে দাও, নিজে আল্লাহর গোলাম হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মনোনীত গোলামের পিতামাতা তোমাকে বানায় দিবেন, যেরকম সুবহানাল্লাহ। আওয়ালাদিন সালেহ, আপনি যখন নেককার সন্তান রেখে যাবেন, এই নেককার সন্তানের সমস্ত নেক আমলগুলো পিতামাতার কবরে পৌঁছে দিবেন কে? আর যদি আপনি টেন্ডারবাজ হন, দুর্নীতিবাজ হন, মিথ্যাবাদী হন, আপনি যদি সমাজের কাটা হন, কুলাঙ্গার হন, আপনার সন্তান আপনাকে দেখে যা হবে, মিসলু হাজ্জুল উনসায়াইন, আপনি যা তাকে উপহার দিবেন সেও আপনাকে তাই উপহার দিবে, কথা ঠিক কিনা বেঠিক বলেন? আজকের অনেক বয়স্ক যুবক, অনেক ব্যক্তিবর্গকে দেখা যায়, ছোট ভাই হোক, নাতি হোক, ছেলে হোক, মেয়ে হোক, যখন তারা যার যেটা অভ্যাস থাকে, যেমন একজন ব্যক্তির তিনি বড় হয়েছেন, দাদা হোক নানা হোক, তার বিড়ি খাওয়ার অভ্যাস, ছোট্ট বাচ্চাকে টাকা দিয়ে দোকানে পাঠায়, গিয়ে বলবা দাদা বলছে বিড়ি দেওয়ার জন্য, কথা বলেন না কেন? মিথ্যা না সত্য? এই সন্তান বিড়ি আনে,
আনার পর দাদা পকেটে হাতায় দেখে মেজের বাতি নাই বা আপনার কি বলে গ্যাস লাইট নেই। এখন বলে যাও দাদা একটু এটারে আগুন লাগাই নিয়ে আস। তখন দোকানদার আগুন লাগাই দেয়। বহু নাতি এরকম দেখেছি আস্তে আস্তে আগুন ধরে রাখার জন্য একটু নানাকে হেল্প করে। কথা বলা টাকা আপনি তাকে আজকে নেশাগ্রস্ত বানাচ্ছেন বিড়ি দিয়া। এই সন্তান যে বিড়ির পরে যে ইয়াবা, এরপরে যে বাবা, এরপরে যে দাদা, এরপরে হিরোইন ফেন্সিডেল মদ খাবে, আপনি যদি মৃত্যুবরণ করবে ওই দিন সে নেশাগ্রস্ত অবস্থা দাদার কফিনের সম্মুখে দাঁড়াবে। কথা ঠিক কিনা বেঠে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালাদিন সালেহ, নেককার সন্তান উপহার দাও। আর নেককার সন্তানের বৈশিষ্ট্য হলো বিড়ি খাওয়া, বাবা খাওয়া। খাননি বাবা? খান বিদে তো আজকে বাবা ডাক শুনতে পাচ্ছেন না। এমন জিনিস ছেলে খায়, চোখটি বড় হয়ে থাকে, একবার ফেত্তির মতো দেখা যায়, জবান দিয়ে আর কিছু আসে না, খালি বড় বড় পোতানি দেয়। আছে না নাই? কেন দিচ্ছে? আপনি বাবার কারণ। হাসি দিবেন না, আপনি বাবার কারণ হচ্ছে আপনি রাতের বেলা এই শীতের সিজনে লম্বা রাত আপনি একটু মুসল্লা বিছান, মুসল্লা বিছানোর পরে আপনি সিজদা দেন, আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ, আপনি আমাকে নেককার সন্তান দেন না, এটা আবেদ সন্তান দেন। কিন্তু আপনি আবেদ না হয়ে আপনি আবেদ সন্তান তালাশ করেন। কথা ঠিক কিনা? বহু বাবা মা আছে টায়ার টানত, ফজর সময় উঠে না, সন্ধ্যা উঠে ওঠস না, তাড়াতাড়ি ওঠ, মুক্ত বাজা। আব্বা শীত বেশি, তখন বলে এই মুখের মুখে কথা বলবি না। আব্বা তুমি উঠো না, কেন কথা বলে না? এমন ছেলে আছে না? আছে না? তো সুতরাং দেখেন, এই যে সে কথাটা বললো, তুমি উঠো না কেন? তুমি তো শুয়ে রয়েছে আমার বলতে ছোটার জন্য। তুই তো ছোট, ছোট হলে কি হয়েছে? তোমার যে দোষ আমার কি দোষ? তোমার শীত লাগে তুমি ওঠো না, আমার শীত লাগে আমি উঠি না। নাউজুবিল্লাহ বলবেন না? এমন আচরণ থেকে, এই বৈষম্য হারাম নীতি থেকে আপনি যাতে কিছু সৎ নেককার নীতিতে যদি আপনি আনতে চান, আপনাকে কোরআন সুন্নাহর ফর্মুলা ছাড়া অন্য কোনো পথ নাই। তবে কু আনফুসাকুম, আগে নিজে বাঁচতে হবে, ওয়া আলাইকুম নার, আহাল পরিবার পরিজন সমাজ পরিবার রাষ্ট্র সবাইকে বাঁচানোর চিন্তা করতে হবে। কথা ঠিক কিনা বেটি? কষ্ট হচ্ছে? কিছু পয়েন্ট দেব ইনশাআল্লাহ। এর জিকির করেন লা ইলাহা লা ইলাহা। এসো না আল্লাহর নামের গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামের গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে
আমার নবীকে ওহী দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেককার সন্তানের বাবা মা হওয়ার জন্য আদর্শময় বাবা মা সন্তানের বাবা মা হওয়ার জন্য একজন ভদ্র গণেশ সভ্য সত্যবাদী সন্তানের মা বাবা হওয়ার জন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু উপদেশ দিয়েছেন, চমৎকার উপদেশ, দামি উপদেশ, সবচাইতে উত্তম উপদেশ। এমন উপদেশগুলো আর কেউ কোনোদিন প্রথম দিতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সন্তান নেককার যদি আপনি তালাশ করেন, আপনাকে এক নম্বরে যুবক ভাইদেরকে ইঙ্গিত করে বলছি এই কথাগুলো, আপনি যদি একজন আলেমের বাবা হতে চান, একজন মুফাসসিরের বাবা হতে চান, একজন মুফতির বাবা হতে চান, আল্লাহর ওলির বাবা হতে চান, ও যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, আল্লাহর কসম করে বলি, এখন থেকে তুমি নিজে পবিত্র হয়ে যাও, নেককার হয়ে যাও, সলিহিন হয়ে যাও, ভদ্র হয়ে যাও। প্রমিস করো, পণ করো, অঙ্গীকার করো, কখনো মিথ্যা বলবো না, হারাম খাবো না, হারাম পথে আর সময় দেব না। যুবক, তুমি হালাল পথে ইনকাম শুরু করে দাও। যখন বিবাহের পাত্রে বসবে, নেককার একটা বিবি তালাশ করো, যে নেককার বিবির মাঝে আছে দুনিয়া, আছে আখিরাতের শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন তো মাশাআল্লাহ নেককার বিবির অভাব নাই। কারণ নেককার বিবি এমন বিবি যে এক নাম্বার স্বামীকে আগে বলে, তুমি যে আমাকে বিবাহ করতে চাচ্ছ, আমার কিছু চাহিদা আছে, পূরণ করতে পারবা? সে বলে, কি বলো, তোমাকে পূরণ করতে পারবো না, এটা কি কথা হলো? প্রয়োজনে দুনিয়া ত্যাগ করে ফেলবো, তোমাকে ত্যাগ করবো না। তাই যুবতী বোন বলে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি তো চাচ্ছি এমন অরিজিনাল এক নাম্বার বারুইয়ার হাটের যুবক ফোলা পাই। সর্বপ্রথম বলে, তোমার আমার বিবাহ হবে চট্টগ্রামের সবচেয়ে নামি দামি কমিউনিটি সেন্টারের মাঝে। কি করতে হবে? কমিউনিটি সেন্টার ভাড়া করতে হবে। শর্ত হলো, এক নাম্বার, দেখি বাবার কাছে এত টাকা নেই। সন্তান দেখতেছে আমি বিদেশ করে ব্যবসা বাণিজ্য করে যা আনছি, এর কমিউনিটি সেন্টারের ভাড়াই সব চলে যাবে, খাওয়াবো। বউয়ের মন রক্ষা করার জন্য বলতেছে, কোনো সমস্যা নাই, আমি ব্যবস্থা করতেছি। তাই তিনি ব্যাংক থেকে সুদে টাকা আনছে এক নাম্বারে। নেককার ছেলের বাবা হওয়ার জন্য সর্বপ্রথম সুদের টাকা। হালাল না হারাম? আপনি চাইতেছেন কি? নেককার। শুরু করছেন কি? সুদ হারাম। আপনি মাশাআল্লাহ কমিউনিটি সেন্টার ভাড়া করলেন সুদের টাকা দিয়ে, এক নাম্বার হারাম। দ্বিতীয় নাম্বারে, বিবাহ করার জন্য আপনার ওয়াইফ তাকে শর্ত দিল, আমার বহু ফ্রেন্ড সার্কেল, বয়ফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড আছে, এদেরকে দিয়ে তোমার আমার গায়ে হলুদ হবে। যুবক বলতেছে, যেহেতু সুন্দরী রমণী পাইলাম, তুমি যা বলো, আমি এর মাঝে বিন্দু পরিমাণও তোমাকে ডিস্টার্ব করবো না, তাই করব। এখন গায়ে হলুদ সাজানোর জন্য হিন্দুয়ানি যত কৃষ্টি কালচার আছে, ভারতীয় যত কৃষ্টি কালচার আছে, সব তিনি কায়েম করার জন্য সব সাজায় দিলেন। যেরকম নাউজুবিল্লাহ। ওখানের মধ্যে ড্যান্সের ব্যবস্থা করা হলো, সারা রাত বনে গায়ে হলুদ হলো, মাখামাখি হলো, সব রকমের হারাম কাজ হলো। এখন আপনি চিন্তা করেন, আপনি চাচ্ছেন নেককার সন্তান, করতেছেন অবৈধ কাজ। অবৈধ কাজ মাত্র তো স্বরূপ। সকালবেলা তার শর্ত হলো, তোমাকে গোসল দিবে আমার বোন, আমার গার্লফ্রেন্ডরা, আর আমাকে গোসল দেবে তোমাদের বরের পক্ষ থেকে যত যুবকরা আসবে, বুদ্ধিরা আসবে, সবাই আমাকে গোসল দেবে। যেরকম নাউজুবিল্লাহ। হচ্ছে না এগুলো? হচ্ছে না? বিবাহের দিন ওরে বাবারা দেবর আর ভাবিকে বোঝা যায় না। মরে অরিজিনাল স্বামী, স্বামীর খোঁজ খবর নাই, কাজকর্ম কইরা দেবর ভাবির সাথে চুলাচুলি, ফাড়াফাড়ি, পানি দিয়া একজন আরেকজনকে বিশাল কিছু নাউজুবিল্লাহ করতেছে। কথা ঠিক কিনা বেটে? অথচ বিবাহটা হলো সন্তান, হালাল সন্তান এই পৃথিবীর জীবনে আনার সূচনা, একটা রাস্তা তৈরি করা। আপনি সূচনার মধ্যে হারাম করতেছেন, ব্যভিচার করতেছেন, গুনাহ করতেছেন। যেখান থেকে সূচনা হবে হালাল, আপনি হালাল না করে হারাম করতেছেন। আচ্ছা বলেন তো দেখি, আপনি যদি
মান্দাল গাছে আম চান, সম্ভব? তা আপনি করছেন সেইটাই, লাগাইছেন মান্দাল গাছ, আপনি চাইছেন আল্লাহ এদিক দিয়ে আম বের হবে, কাঁঠাল বের হবে। আল্লাহ বলতেছে বার করবো এমন ফল যেটার নাম হলো জাক্কুম, দেখতে সুন্দর, ভিতরে শুধু তিতা আর তিতা। কথা বলে না? বহু কথা আছে ভাই, তবে স্পষ্ট কথা হলো নেককার ভদ্র সভ্য পিতা মাতার যদি বাবা হতে চান, সন্তানের বাবা হতে চান, আপনার বিবাহ থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত গোটা পরিবেশটা থাকতে হবে সুন্নাতে নববীর পরিবেশ, আল্লাহ তাআলার হুকুমের পরিবেশ। কথা ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা আল মারউ মান আহাব্বা আল মারউ মান আহাব্বা, তুমি যাকে মুহাব্বত করবে, যাকে তুমি ভালোবাসবে, ও বান্দা বান্দিরা মনে রাখো ওই গোত্র ওই সমাজকে ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানে তোমার হাসর হবে তাদের সাথে। যেরকম নাউযুবিল্লাহ, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আপনি যেই গোত্রকে, যেই সমাজকে, যে আদর্শকে লালন করেন তাদের সাথে আপনার হাসর হবে, তাদের সাথে আপনার হাসর হবে, তাদের সাথে আপনার হাসর হবে। কথা ঠিক কিনা বেঠিক বলেন? আপনি মুসলমান, আপনার বিবাহ শাদী হবে সুন্নাত নববীর তরিকায়, মা ফাতেমার চরিত্রের তরিকায়, হযরত আলী, হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণের মাধ্যমে। কথা ঠিক কিনা বেঠিক বলেন? আপনি বিয়ের দিন গায়ে হলুদ ডিজি পার্টি করেন, ডিজি পার্টি কাকে বলে? আপনার ডিজি পার্টির কারণে 1 কিলোমিটার এই জায়গার মাঝে কোনো নারী পুরুষ নামাজি ব্যক্তিরা 1 থেকে 2টা দিন শান্তি মতো ঘুমাতে পারে না, নামাজ পড়তে পারে না। কথা ঠিক কিনা বেঠিক বলে? 1 নাম্বার ফর্মুলা, যুবক ভাইরা, যদি সন্তান নেককারের পিতা হতে চাও, ভদ্র আদর্শবান আল্লাহর ওলির পিতা হতে চাও, তোমাকে সর্বপ্রথম বিবাহ থেকেই পরিশুদ্ধ হতে হবে, পবিত্র হতে হবে, নেককার নিজে হতে হবে। কথা ঠিক কিনা বেঠিক? ও আনফুসাকুম ওয়া আলাইকুম নার, তখন আপনি নিজেকে বাঁচাতে পারবেন জাহান্নাম থেকে। আর আপনি যখন বেঁচে গেলেন, আপনার আদর্শময় চাল চলন, আচার আচরণ, লেনদেন সবকিছুর মাধ্যমে গোটা পরিবার, গোটা সমাজ আলহামদুলিল্লাহ জাহান্নাম থেকে মুক্তি হয়ে যাবে। যেরকম আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, যখন বিবাহের পরে স্বামী স্ত্রী হালাল ভাবে জীবন যাপন শুরু করে দিবে, ওই মুহূর্তে যখন মায়ের পেটে সন্তান আসার কোনো চিহ্ন নিদর্শন পাওয়া যাবে, আল্লাহ নবী বললেন, ও মায়েরা, ও আমার উম্মতের নারীগণ, তোমাদের 1 নাম্বার কাজ হলো তোমরা বেশি বেশি জিকির আজকার করবে, তাসবিহ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, ইসলামিক গান শুনবে, তাফসীর মাহফিল শুনবে। কখনো সন্তান পেটে আসার পরে অবৈধ চিন্তা করবে না, মিথ্যা কথা বলবে না। যখন কেউ কোনো কিছু চাইবে তখন তাকে বলবে না এটা নাই সেটা নাই, কারণ এই যে সন্তানরা তোমার পেটে আসছে এটা সবে মাত্র রক্ত, তোমার শরীরের রক্ত পানির সাথে তার একটা সহবত হয়ে গেছে। এই মুহূর্তে তুমি যা করবা সব কিছুর সহবত তোমার সন্তানের রক্ত মাংসের উপর আসর করবে। যেরকম সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা, অনেকেই অবসর থাকার কারণে নামাজ রোজা তো দূরের কথা, পেট ব্যথা, শরীর ব্যথা, শুয়ে শুয়ে ডিজি গান শোনে, বিভিন্ন রকমের ছায়াছবি দেখে, মোবাইলে, ইন্টারনেটে, ফেসবুকে, ইউটিউবে খারাপ আড্ডা দেয়। এমন লোক আছে না নাই? কম না বেশি? এই যে খারাপ কিছু আপনি দেখার কারণে, অনুশোচনা অনুভব করার কারণে আপনার সন্তানরা কিন্তু তখন আর নেককারের ছোঁয়া পায় না, বদকারের ছোঁয়া পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা সন্তান পবিত্রতার উপরে জন্মগ্রহণ করে। সে যে বদকার হয়, ইহুদি হয়, নাসারা হয়, অগ্নি পূজক হয়, এটা বাবা মার আচরণের কারণে হয়ে থাকে। যেরকম নাউযুবিল্লাহ। এখন যদি আপনি এই সন্তান পেটে আসার পর থেকে ভালো কাজ না করেন, পরবর্তীতে আপনি আল্লাহর কাছে যতই দোয়া করেন না কেন, আল্লাহ যদি আপনার উপরে রাজি খুশি থাকে তা তো সম্ভব। আর যদি রাজি খুশি না থাকে, আল্লাহ যদি দয়াশীল না হন, আল্লাহর কসম পৃথিবীর
সব পীর উলি পেটে বত্তা খাওয়াইলো, আপনি নেককার সন্তানের বাবা মা হবেন না, কথা ঠিক কিনা? কারণ সম্ভাবনা ছিল সূচনা লগ্নে, আপনি সূচনা লগ্নে তাকে বানিয়েছেন অসভ্য জানোয়ার, আপনি তাকে বানিয়েছেন খারাপ কিছু দেখি, খারাপ একটা অংশ। যখন আপনার পেটে সে চলে আসবে, আপনি হালাল চিন্তা করবেন, সৎ চিন্তা করবেন, কোরআন তেলাওয়াত শুনবেন, ওয়াজ মাহফিল শুনবেন, ইসলামিক গান শুনবেন, তখন এই বিষয়টা আপনার সন্তানের উপরে আসর করিয়ে দিবে কে? এই পৃথিবীর মধ্যে যতগুলো আল্লাহর ওলি ছিল, তোর মধ্যে শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন কি শুনেন নাই? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তিনি যে মায়ের গর্ভ থেকে পড়ে যেই দিন উস্তাদের নিকট পড়তে গেলেন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি উস্তাদ তাকে সবক দিতে চেষ্টা করে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি উস্তাদের সবক দেওয়ার সাথে সাথে ওই আয়াত পড়ে ফেলেন। এভাবে পড়তে পড়তে কিতাবের মধ্যে এসেছে তিনি 18 পারা কোরআন হাফেজ ছিলেন, যেরকম আল্লাহু আকবার, অথবা একাধিক পারার তিনি হাফেজ ছিলেন। তদানীন্তন সময়ে যারা বিজ্ঞ লেখক ছিলেন তারা দুইটা মন্তব্য করেছেন। এক নাম্বার মন্তব্য, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা আব্দুল কাদের জিলানী যখন মায়ের পেটে আসলেন, তার মা এত বেশি আমল করলেন, তিনি অধিক সময় তাহাজ্জুদের সালাতে অথবা বিভিন্ন নফল সালাতে কোরআন তেলাওয়াত অধিক হারে তেলাওয়াত করতেন। এমনকি প্রমাণ পাওয়া যায় 1 পারা 2 পারা পর্যন্ত তেলাওয়াত করতেন। তেলাওয়াত করতে করতে ওই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা যেভাবে পরিতৃপ্ত হতেন, এবং যারা লিখেছেন তার ব্যাপারে মন্তব্য করেছেন, সেই লেখকগুলো বলেন হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মায়ের এই আমলের বদৌলতে আব্দুল কাদের জিলানীকেও সাথে সাথে মায়ের তেলাওয়াতের এই নিয়ামতগুলো তার সিনার মধ্যে এমন ভাবে লাগিয়ে দিলেন, আব্দুল কাদের নতুন করে কোরআন পড়তে হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনা আসছে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা যখন কোনো কাজ করতে যাইতেন, মায়ের সাহাবত না পাওয়ার কারণে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে চিৎকার দিয়ে উঠতেন, কান্নাকাটি করতেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা দৌড়ে এসে বাবার সম্মুখে বসে, সন্তানের সম্মুখে বসে আজে বাজে কথা না বলে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা কোরআন তেলাওয়াত শুরু করে দিতেন। বর্ণনাকারীরা বলেন, যখন তার মা কোরআন তেলাওয়াত শুরু করত, তিনি এমন ভাবে মনোযোগ হয়ে তাকিয়ে থাকতেন আর ঠোঁট নড়াতেন, মনে হচ্ছে তিনি কোরআন শরীফ নিজেই পড়তে পারেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর আমাদের সন্তানদেরকে আমরা কি করি? একটা সুন্দর অ্যান্ড্রয়েড ফোনের মাঝে গান শরীফ দিয়া সন্তানের নিকট দিয়া চলে যায়, কথা বলেন না, না কোরআনের আওয়াজ, না ইসলামী সঙ্গীতের আওয়াজ, দিয়ে যায় গান, দিয়ে যায় নায়ক নায়িকাদের বিভিন্ন রকমের কণ্ঠের ছোঁয়ার আওয়াজ। তাই তো সন্তান বুঝ হওয়ার আগেই বাবা মাকে ইঙ্গিত দেয়, মোবাইল ফোন দাও। কোরআন শরীফ দিলে ধরতে চায় না, বই দিলে ধরতে চায় না, মোবাইল দিলে কত সুন্দর করে ধরে, মনে হয় জনম জনম তার সাথে পরিচয়। কথা ঠিক কিনা? ওই যে সাহাবা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে, তার মা আব্দুল কাদেরকে কোরআনের সহবত দিয়েছেন, তাই তিনি কোরআন প্রেমিক আল্লাহর ওলি হয়েছেন। আর আমি আপনি নাম রাখছি আব্দুল কাদের, কিন্তু আমার আপনার আব্দুল্লাহ কাদের সূরায় ও মোবাইল ফোন ছাড়া, গান বাজনা ছাড়া, সিনেমা থিয়েটার ছাড়া, ডিজে পার্টি ছাড়া তিনি অন্য কোনো কিছু ভালো লাগে না। কথা ঠিক কিনা ভাই? ঠিক বলেন। সহবত। এজন্য আমার মায়েরা, বোনেরা, যুবক ভাইয়েরা, যারা আলেমের বাবা হতে চাও, মায়ের বাবা হতে, আলেমের বাবা হতে চাও, মুহাদ্দিস মুফতি মুফাসসির বাবা হতে চাও, 1 নাম্বার তোমাদের কাজ হলো নিজে পবিত্র হওয়া। 2 নাম্বার কাজ হলো যখন তোমার স্ত্রী, তোমার ওয়াইফ সন্তান হওয়ার সম্ভাবনাময় কোনো ইঙ্গিত পাওয়া যাবে, তখন তোমার স্ত্রীকে অবশ্যই
নেক আমলের উপরে জীবন যাপন করতে হবে, কারণ এই সময়টা অতি দামি, গুরুত্বপূর্ণ। যার সহবতটা আল্লাহর দয়ার মাঝে যদি পড়ে যায়, আশা করা যায় তোমার ভূমিষ্ঠ সন্তানটাই এই যুগের শ্রেষ্ঠ শাহজালাল, শাহ মাকদুম, শাহ আমানত হবে। কথা ঠিক কিনা? আর নচেত তোমার সন্তান হবে আয়ুব বাচ্চু, আমি 12 মাস তোমায় ভালোবেসেছি। অ্যান্ড্রু কিশোর, বিভিন্ন রকমের নায়ক নায়িকা হতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ হলো, কষ্ট হচ্ছে নাকি? ছেড়ে দেব? আলোচনা গুরুত্বপূর্ণ বড় হয়, আপনারা শুনতে পারেন, আমি বলার মতো ইচ্ছা আছে ইনশাআল্লাহ। 3 নম্বরের শর্ত আল্লাহ নবী দিলেন, যখন মায়ের পেট থেকে যেদিন সন্তান পৃথিবীর জমিনে আগমন করবে, আল্লাহু আকবার, সাথে সাথে তোমার সন্তানের কানের মাঝে আল্লাহর নাম উচ্চারণ দিয়ে দিবে, যেরকম সুবহানাল্লাহ। কার নাম? কার নাম? এমনও বাবা আছে, এমনও বাবা মা আছে, আজান কিভাবে দেয় এটা পর্যন্ত জানে না। আছে না নাই? এই যে সন্তান হয়েছে সবে মাত্র, মুখ থেকে সিগারেটটা ফালাইয়া কি মাশাআল্লাহ, ও দারুন, সুইট ইত্যাদি শব্দ প্রয়োগ করে। কথা ঠিক কিনা? অথচ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমা। আল্লাহু আকবার। ফাতেমার গর্ভ থেকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখনই আসলেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনের কানে সর্বপ্রথম আল্লাহর নামের তাকবীর দিয়েছিলেন, যেরকম সুবহানাল্লাহ। কার নামের তাকবীর? আর নবী যে আমার আপনার জন্য আদর্শ। কথা ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী যে আমার আপনার জন্য আদর্শ। গাঞ্জা, হেরোইন, মদ, ফেন্সিলেন, বিড়ি, এটা আমার নবীর আদর্শ ছিলেন না। ছিলেন নাকি? আজকে আমার আপনার সমাজের বহু লোক নবীজির আদর্শের বিশাল ভূমিকা দেখা, অত তার চরিত্রের মাঝে নামাজের কোনো পরিবেশ পাওয়া যায় না। কথা বলেন না কেন? সে খায় গাঞ্জার ফুটলা, মদের বোতল, কিন্তু বলতে পারে আমি নবীজির খুব আশেক, বলতেই পারে, অসুবিধা নাই। কিন্তু আমার নবী কি তা খাইছেন? তা খাওয়ার জন্য ইঙ্গিত দিয়েছেন? তাহলে কিভাবে তুমি নিজেকে পরিচয় দাও তুমি নবীজির উম্মত? নবীজির উম্মত তো সেই আল্লাহ নবীজির চরিত্র মাকা সিদ্ধান্তের উপরে যে সন্তুষ্ট ছিল, ইস্তেকামত ছিল, সেই হলো আমার নবীজির সবচেয়ে বড় উম্মত, যেরকম সুবহানাল্লাহ। এই যে উম্মত। 3 নাম্বার, সন্তান দুনিয়াতে আসছে, তার কানে কি দিবেন? কথা বলেন, কি দিবেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহর পবিত্র মাখা এই কালিমাগুলো যেই ভূমিষ্ঠ পুত পবিত্র সন্তানের কর্ণকুহরে পৌঁছে যায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পবিত্র মাকা কালিমা শোনার কারণে শয়তান এই সন্তানের নিকট ঘেঁষতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 4 নম্বরে শর্ত হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল আসমাই ইলাল্লাহি তাআলা আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। ও উম্মতের নর এবং নারীগণ, তোমাদের সন্তানের জন্য তোমরা সুন্দর নামসমূহ সিলেক্ট করবা। সর্বপ্রথম আল্লাহর প্রিয় নাম 2টা, আব্দুল্লাহ, আব্দুর রহমান। তারপর নবীজি বলেন, নবী পয়গম্বরদের নাম, তারপর সাহাবায়ে কেরামদের নাম, তারপর নেককার সলিহিনদের নাম। আর আজকে আমাদের সন্তানদের যখন পৃথিবীর জমিনে আসে, তখন সন্তানের বাবা মা সিলেক্ট করে, ওই যে একটা ছবি দেখছিলাম, ওই ছবির নায়কের নামটা না কি আছিল, নায়িকার নামটা না কি আছিল। কথা ঠিক কিনা বেঠিক বলেন? আরে ভাইরা আমার, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামের কারণে অনেক সন্তানরা পথভ্রষ্ট হবে, কিয়ামতের ময়দানে জাহান্নামে হবে। আবার নামের কারণে অনেক সন্তানরা আল্লাহর জান্নাতে হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে 4 নাম্বার কাজ হলো সন্তানদের উত্তম নাম রাখা, ভালো নাম রাখা। সন্তানের নাম রাখে তুফান, বৃষ্টি, আকাশ, বাতাস। কথা বলেন না কেন? এগুলো রাখে না? এগুলো কোন নাম হলো?
এগুলো কোন নাম? আপনি নাম রাখবেন উত্তম নাম, ভালো নাম, চমৎকার নাম, যে নামের কারণে আপনার সন্তানটা হয়ে যাবে একজন আল্লাহর ওলি, হয়ে যাবে একজন মুহাদ্দিস, মুফাসসির, যুগশ্রেষ্ঠ তাফসীরকারক, যুগশ্রেষ্ঠ ইসলামের একটা বিশাল কেরাত পাঠকারী কারি, বিশাল ইসলামী সঙ্গীত শিল্পী। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। বর্তমানে ইয়াং জেনারেশনের মাঝে এটার খুব বেশি প্রভাব পড়তেছে, আলহামদুলিল্লাহ বলেন। তারপরেও এই বৈশিষ্ট্যগুলো আমাকে আপনাকে অবশ্যই জানতে হবে। পঞ্চম নম্বরে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেককার, সৎ, সভ্য, আদর্শবান সন্তানের পিতা হওয়ার ভূমিকা নিয়ে যেই পরামর্শ দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের জন্মের 7ম দিবসে তোমরা সন্তানের পক্ষ থেকে আল্লাহর রাস্তায় আকিকা করা, কোরবানি করো। যেরকম সুবহানাল্লাহ। কোন দিনে? 7ম দিনে। কোন দিনে? এখন তো আমরা এত বড় বড় মুফতি হইলাম, রাস্তাঘাটে হাট বাজারে মুফতির অভাব নাই। সন্তান জন্ম নিছে 7ম দিনের আগে 7 দিন পার হইয়া নিয়ত করে আগামী বছর কোরবানি ঈদের দিনে গরুর সাথে যা লাগে সব জবাই দিয়া দিব। কথা দুর্গণ ঠিক কিনা? 7 দিন পার হইয়া 7 মাস পার হয়ে গেছে, আকিকা দিবেন 7ম দিনে। আপনাকে কে ভুল মেসেজ দিয়েছে জাতিকে? আর কত এরকম হারাম মিথ্যা মাসআলার মাঝে হাবুডুবু খেতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট সহিহ হাদিস, 7ম দিনে তুমি আকিকা দাও। সুবহানাল্লাহ বলবেন না? কতদিনে? যদি সম্ভব না হয় একটা ছেলের পক্ষে 2টা বকরি, মেয়ের পক্ষে একটা। আল্লাহ নবী বলেছেন যদি সম্ভব না হয়, তোমার তেমন কোনো এবিলিটি নাই, সামর্থ্য নাই, একটা ছেলের পক্ষে একটা বকরি হলো 7ম দিনে দিয়ে দাও, আল্লাহ তোমার আকিকা কবুল করে নেবে। যেরকম সুবহানাল্লাহ। আকিকার বরকতে সন্তানদের উপর থেকে বিপদ মুসিবত আল্লাহ দূর করে দেন, অসুস্থতা দূর করে দেন, ওই সন্তানের রিজিকের রাস্তাকে আল্লাহ প্রশস্ত করে দেন। যেরকম সুবহানাল্লাহ। এখন সন্তান জন্ম নিলে 5ম নম্বর কাজ আমার আপনার কি? 7ম দিনে কি দেওয়া? কথা বলেন, কি দেওয়া? আকিকা। যখন আপনি আকিকা দিবেন, আপনার সন্তানের একটা হক আপনি আদায় করে ফেলেন আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন। 2য় নম্বরে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সন্তানের মাথাটা মুন্ডাবে, মাথার চুলগুলো কামিয়ে ফেলবে, ওই চুলগুলো একটা পাল্লার মাঝে এটাকে ওজন করবে। কতটুকু ওজন হয়? ওজন করার পরে এই পরিমাণ অর্থ অথবা স্বর্ণরূপ আল্লাহর রাস্তায় সদকা করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এই যে ফর্মুলা, এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শময় ফর্মুলা। আপনি নেককার সন্তানের বাবা হতে চান, নেককার সন্তানের মা হতে চান, কিন্তু আপনার কাছে সুন্নাত নববীর কোনো আদর্শ পাওয়া যায় না। কিন্তু আমরা দাবি করি ওরে বাবারে সুন্নি মানে গরম সুন্নি, কিন্তু সুন্নতের কোনো খবর নাই। আছে বিদআত, আছে শিরক। অথচ এগুলো আমি কি বানিয়ে বলছি না হাদিস থেকে বলছি? আমরা সুন্নি মুসলমান, আমরা নবীর সুন্নতকে কায়েম করব। আমরা সুন্নি মুসলমান, বেদাতকে কখনো আমরা কায়েম করতে পারি না। কথা ঠিক কিনা? ঠিক বলো। যা কোরআন সুন্নাতে আছে তাই আমরা কায়েম করব ইনশাআল্লাহ। রাগ করতেছেন? বেজার হচ্ছেন? আমি তো বানিয়ে কথা বলতেছি না। সুন্নি মুসলমানের কাজ হলো সুন্নতকে পালন করা, কিন্তু সুন্নত নয় এটাকে সুন্নত বরাবর চালায় দেয়। এটা বড়ই একটা গুমরাহি, এটা বড় একটা গুমরাহি, এটা বেয়াদবের আচরণ। আমার আল্লাহ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে নিদর্শন, যে আইন কানুন আসে নাই, এটা আমরা পালন করতে পারি না। রাজি আছেন না? নাই। তাহলে 5ম নাম্বার। 6ষ্ঠ নাম্বার গেল সাদাকা করা। 7ম দিবসে তার নাম রাখবেন, তার নামে আকিকা দিবেন, তার মাথার চুলগুলো মেপে ওজন করে সেই পরিমাণ স্বর্ণ রূপ অথবা অর্থ আল্লাহর রাস্তায় সদকা করবেন। রাজি আছেন না? নাই। কষ্ট হচ্ছে নাকি? অল্প সময়ে বাকিটা বলে দিই। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যথা সময়ে তোমরা তোমাদের সন্তানদেরকে খতনা করাবা। কি করাবা? কথা বলা। কি করবা? মানে মুসলমানি করাবা। আঞ্চলিক শব্দ, ঠিক কিনা? কি করাইব? মুসলমানি। মানে এর আগে সে মুসলমান না নাকি? সে মুসলমান,
সে যেদিন আসছে সেদিন থেকে মুসলমান। তবে এটা হলো আমার নবীজির সুন্নাহ, এই খত্তাটা করা সুন্নাতে মুআক্কাদা, করতেই হবে। কথা বলেন না কেন? করতে হবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম নম্বর উপদেশ দিলেন, তোমার সন্তানদেরকে সর্বপ্রথম যে শিক্ষা দিবা সেই শিক্ষাটা হলো তাওহীদের শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার পরিচয় শিক্ষা দিবা। আল্লাহর পরিচয় কি? হ্যাঁ, আমি 12 মাস তোমায় ভালোবেসেছি। হ্যাঁ, মরার কবুতরে জ্বালা ঘুম আসে না। আল্লাহ তাআলার পরিচয় শিক্ষা হলো আমার সাথে বলুন, আল্লাহ নিজেই বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এই পরিচয়টা কার? আল্লাহ তাআলা বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এটা আমার আল্লাহর পরিচয়। আমার আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, ঠিক কিনা? আল্লাহ ক্ষমতা উপহার দেন। এই ক্ষমতা পাইয়ে যারা আল্লাহ ভুলে যায়, দিন ভুলে যায়, ইসলাম ভুলে যায়, বিশ্বনবীর আদর্শময় চরিত্র ভুলে যায়, অহংকার গর্ব নিয়ে বিশাল বড় ইসলাম আর কোরআনের বিরুদ্ধে কথা বলে, তখন আকাশ তুমি সম্মানিত হিরুকে আল্লাহ এমন জিরু বানান যেই জিরুকে জায়দাররা পর্যন্ত সালাম দিয়ে পরিচয় জিজ্ঞাসা করার কথা, ঠিক কিনা বেঠিক বলো? এই পরিবেশগুলো আজকে আপনারা জানেন। এই জন্য এখন থেকে সচেতন হতে হবে। আল্লাহর গোলামি করেন, আল্লাহর আদর্শ, আল্লাহ নবীর আদর্শময় জীবনীকে গ্রহণ করেন। যে জীবনী গ্রহণ করার কারণে দুনিয়া এবং আখিরাতে আমার আপনার সম্মান মর্যাদা বাড়াই দিবেন কে? আল্লাহ। নবম নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপর তাওহীদের পরে কোরআন শিক্ষা দাও। কি শিক্ষা? কথা বলেন, কি শিক্ষা? আমি আপনাকে বাচ্চাদের কোরআন শিক্ষা দেই? হ্যাঁ, ছোট্ট বাচ্চাটাকে কেজি স্কুলে ভর্তি করায়, ব্রাক স্কুলে ভর্তি করায়। আর আমরা ছোটকালে সর্বপ্রথম আমাদের শিক্ষা অর্জন হয়েছিল কোরআন কায়দা, আলিফ বা তা থা, সূরা ফিল থেকে সূরাতুন নাস পর্যন্ত মুখস্থ করার কথা, ঠিক কিনা বেটি? আর এখনকার ছেলেদেরকে ইয়াং বানানোর জন্য, হাই সোসাইটি অর্জন করার মতো, আপনার এডুকেটেড পার্সন ব্যক্তি অর্জন করার জন্য তাকে কেজিতে দেয়। এমন এডুকেটেড পার্সন হয় যে শিক্ষকের মাথার মধ্যে গুলি ধরে, পিতা মাতাকে ধমক দেয়। এই শিক্ষা সেখান থেকে আসে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবম নাম্বার শর্ত, তোমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও। কার কথা? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ নবী বলেন যে বান্দা বান্দিরা তার সন্তানদেরকে উত্তম শিক্ষা, কোরআনের শিক্ষা দেয়। এ উত্তম কোরআনের শিক্ষা ওই ব্যক্তি যখন অন্য কেউ দিবে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শিক্ষা দেওয়ার কারণে আল্লাহর বান্দা বান্দিকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা কল্যাণময় বানাই দিবেন। যেরকম সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর বান্দা বান্দিরা কোরআন শিক্ষা গ্রহণ করার পরে অন্যকে কোরআন শিক্ষা দিবে, কিয়ামতের ময়দানে এমন সন্তানের মা বাবা যারা হয়ে যাবে, আল্লাহ নবী বলেন তাদের মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি মাথায় দিয়া সমস্ত নবী পয়গম্বরদের সম্মুখে দাঁড় করায় দিবেন। নবী পয়গম্বররা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ও ফেরেশতারা, এগুলা কোন নবীর মা বাবা? ফেরেশতারা বলবে, ও পয়গম্বর, এরা কোন নবী পয়গম্বর ওলির মা বাবা নয়, এরা সাধারণ ওই কোরআন শিক্ষা অর্জনকারী ব্যক্তির মা বাবা, যারা আল্লাহর খুশির জন্য কোরআন অর্জন করেছে এবং জাতিকে কোরআন উপহার দিয়েছে। ওই সন্তানদের পিতা মাতাকে আল্লাহ তাআলা এই পদমর্যাদা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার পিতা মাতা হতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? আমার প্রিয় ভাইরা বন্ধুরা, 10 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিলেন, সন্তান যখন
7 থেকে 8 বছরের মধ্যে পড়ে যাবে সন্তানদেরকে নামাজ শিক্ষা দিবা। কি শিক্ষা? ড্যান্স, ক্রিকেট খেলা, ব্যাডমিন্টন, তাস খেলা, মোবাইল খেলা, এটাই তো শিখাইতেছে। কথা বলেন না কেন? নবীজি বলছে সালাত শিক্ষা দাও। যখন সে সালাত শিখতে পারবে না, শিক্ষা গ্রহণ অর্জন করতে পারবে না, যখন তার বয়স 10 বছরের কাছাকাছি চলে আসে, 8 থেকে, তখন তুমি তাকে প্রহার করো, তাকে ধমক দাও, তাকে শাসন করো, তারপর তুমি তাকে নামাজে শিক্ষা দাও। কারণ কিয়ামতের ময়দানে সন্তানের ব্যাপারে আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে। 11 নম্বর, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারপরে সন্তানদেরকে শিষ্টাচার আদব শিক্ষা দাও। এখনকার জমানার বাবা মা টাকা পয়সা হওয়ার কারণে সন্তানকে বলে তুই বুক ফুলিয়ে ঘুরবি, তুই অমুকের সন্তান বলবি, যা মনে হচ্ছে তা করবি, আমি তোর বাবা আছি। কথা বলেন না? আর আমরা ছোট ছিলাম, কোনো বেয়াদবি করলে, কোন এলাকার কে ধমক দিলে লাঠি হাতে নিয়ে যখন দৌড়ানি দিয়েছি, ভয়ে বাড়িতে আসছি, মাননি করে পারছি, মা অমুক বেটা দৌড়ান দিয়েছে, মা উল্টা ধমক দিয়েছে, হ্যাঁ বেয়াদবি করছত বিলে দৌড় দিয়েছে। কথা ঠিক না? আর এখনকার বাবা মারা যদি নামাজও থাকে, কি দৌড়ে আইছে বলা, মুসল্লা থুয়ে উল্টে দৌড়, কে রে আমার সন্তানকে ধমক দিয়েছ বেটা, তুই কি চিনোস আমাকে? কথা বলেন না? তো আপনি কিভাবে আদর্শ সন্তানের পিতামাতা হবেন বলেন? এজন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের সন্তানগুলোকে 11 নম্বর বৈশিষ্ট্য শিষ্টাচার আদব শিক্ষা দিবা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবুয়তের 25 ভাগের 1 ভাগ হলো শিষ্টাচার আদব। যে আমার উম্মতের মাঝে শিষ্টাচার আদব রয়েছে, ওই বান্দার নিকট আল্লাহর নবুয়তের চিহ্ন রয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ সমস্ত নবীরা ছিল মুআদ্দাব, শিষ্টাচার। জোরে কন্যা আল্লাহু আকবার। 13 নম্বর 12 নম্বরে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সন্তানদেরকে আদর স্নেহ ভালোবাসা শিখাবে। এমন আদর স্নেহ ভালোবাসা আমরা শিখাই, ছোট্ট ছেলে ম্যাম সাহেবকে বলে আই লাভ ইউ ম্যাম স্যার। কথা বলেন না কেন? এটা কি আদর স্নেহ ভালোবাসা? এই আদর স্নেহ ভালোবাসা আল্লাহ রসুল বলে নাই। আল্লাহ রসুল বলেছে তুমি তোমার সন্তানকে এমন নমনীয়তার ভাব শিখাও, নিরহংকারী বানাও, অহংকারী গর্ব থেকে মুক্ত রাখো, যেন তোমার সন্তান বিনয়ী হয়, একজন অভাব দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এটা হলো ভালোবাসা। সুবহানাল্লাহ বলে না? আর আমরা কি করি, আর সে বললে মোরগা, আমার অসুবিধা কি, ও যা বলছে তা করুক, আমার সমস্যা কি? না, আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। ইন্নামাল মুমিনুন, সকল মুমিন, ইখওয়া তারা ভাই ভাই, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম তারা একে অপরকে সংশোধন করবে। সুবহানাল্লাহ। কোরআনে হুকুম ফরজ, আপনি মুমিনকে ভাই বলা ফরজ, তাকে সহযোগিতা করা ফরজ। সেই যেই ডিস্ট্রিক্টের হোক, যে এলাকার হোক, যে থানার হোক, যে দেশের হোক, যদি সে মুসলমান হয়, মুমিন হয়, ওই ব্যক্তির পক্ষে কথা বলা, ওই ব্যক্তির পাশে দাঁড়ানো ইমানদারের জন্য ফরজ আইন করে দিয়েছেন কে? আল্লাহ। মনে রাখতে হবে। তাহলে 14 নম্বরে না 13 নম্বর, কয় নম্বর? 13 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তাকে লালন পালন করবে। সুবহানাল্লাহ বলেন। প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত লালন পালন করবে। লালন পালন এমন ভাবে করবে যেন তোমার সন্তানটা বোঝে ইসলামের আইন কানুন বিধি নিষেধ, হালাল হারাম হলো এই, যেভাবে আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বয়স্ক হওয়া পর্যন্ত, প্রাপ্ত বয়স্ক বালেগ হওয়া পর্যন্ত লালন পালন করা। তার মানে কি? আপনি তাকে নজর রাখবেন, আপনি তাকে খেয়ালের মাঝে রাখবেন, আপনি তাকে আল্লাহর নীতি, বিশ্বনবীর আদর্শের নীতির উপরে তাকে নজর দিয়ে রাখবেন। নামাজ পড়তেছেন, তাকে নিয়ে নামাজ পড়েন। সৎ কাজ যাচ্ছেন, তাকে নিয়ে সৎ কাজ করুন। ভালো কাজ করতেছেন, তাকে নিয়ে ভালো কাজ করুন। এই জন্য তাকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত এইভাবে লালন পালন করা, সুন্নাত শিখানো, হালাল শিখানো, হারাম শিখানো, বদ্ধতা শিখানো, সভ্যতা শিখানো, এটা পিতামাতার উপর ফরজ করে দিয়েছেন কে? 14 নাম্বার, তাহাকে সক্ষম করে তোলা। আমাদের বাচ্চাদেরকে আমরা তো ফার্মের মুরগি বানাই, কথা ঠিক কিনা? কি সক্ষম? কাজের সক্ষম,
কর্মঠে সক্ষম। আপনার সন্তানকে পড়াশোনার পাশাপাশি যে কোনো কাজ শেখানো, যেন আপনার অবসর সময়ে, আপনার অবর্তমানে আপনার সংসার, আপনার সমাজ, আপনার পরিবারকে সে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, এরকম সক্ষমতা করে তোলা। কথা ঠিক কিনা বেঠিক? অনেকে বলে আমার সন্তান মাত্র কয় বছর দেখে এখনো রোজা রাখবে, এ বাচ্চা রোজা রাখবে, অত সে বালেক। এমন পিতামাতা আছে না নাই? সাবধান, আপনি তাকে সহজ সরল বয়সেই রোজা রাখার সক্ষমতা করে তুলুন, রোজা রাখার অভ্যাস করুন, নামাজি বানান, চরিত্রবান বানান। এই বিষয়গুলো আল্লাহ তাআলা আমার আপনার উপরে অর্পিত করেছেন। 15 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দ্বীনি ইলম শিক্ষা দিবা। জোরে বলেন কি ইলম? কথা বলেন কি ইলম? দ্বীনি ইলম শিক্ষা দিবা, অন্য ইলম না, দ্বীনি ইলম। এটা হতে পারে ইঞ্জিনিয়ার, ডক্টর, আপনার হতে পারে বিভিন্ন অপশন, কিন্তু সব অপশনের মধ্যে থাকবে দ্বীনি চিন্তা। আমি যে ইঞ্জিনিয়ার হয়েছি, ইঞ্জিনিয়ার শিক্ষা দিয়ে আমার ইসলামকে, আমার দিনকে, আমার ইমানকে আমি সতেজতা করবো। জোরে বলেন আমিন। 15 নম্বরে তাকে বিবাহ দেওয়া। আমাদের সমাজে অনেক পিতামাতার সন্তান আছে 25, 30, 32 বছর পার হয়ে যায়, ও সন্তান মাত্র 32 বছর, কি বিবাহ করবে? এমন সন্তানরা তো জেনা বেবিচারে সেঞ্চুরি করে। কথা ঠিক কিনা বেঠিক বলে? বালেক হয়েছে বিবাহ দাও, মেয়ে বাবালেক হয়েছে বিবাহ দিয়ে দাও। বিবাহের পর রিজিক খুলে দিবেন কে? খুলে দিবেন কে? তারপরে 16 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে দ্বীনের পথে পরিচালিত করা, ইসলামের নানান বিষয়ে তাকে পরিচালিত করা। 17 নম্বরে সন্তানদের মাঝে ইনসাফ কায়েম করা। সুবহানাল্লাহ বলে। পিতামাতারা দেখবেন বড়টারও দেখে একরকম, মাঝারের দেখে আরেক রকম, ছোটরও দেখে আরেক রকম, আছে না নাই? এটা ইনসাফ নয়। বড়টা যেমন আপনার সন্তান, ওই ছোটটা আপনার ঠিক তেমন সন্তান। আপনার মেয়েটা আপনার সন্তান। ইনসাফ আপনি কায়েম করবেন, কখনো তাদের মাঝে হিংসা, বিদ্বেষ এগুলো তাদেরকে শিক্ষা দিবেন না। তারপরে ইসলাম অনুমোদন করে না এমন কোনো কাজে যেতে তাদেরকে বাধা দেওয়া, নিজেও যাবেন না, তাদেরকেও যেতে দিবেন না। রাজি আছেন না নাই? তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পাপ কাজ, অশ্লীল বেহায়াপনা থেকে নিজেও বিরত থাকা, তাদেরকে বিরত রাখা। সর্বশেষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্তানদেরকে নেককার বানানোর পরে, এই সবগুলো অপশনের পরে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার যা দায়িত্ব ছিল আমি তা পালন করেছি, রব্বানা ওয়াজআলনা মিন লাদুনকা রাহমা রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এমন দোয়া করা, আল্লাহ আমার সন্তানকে নেককার বানায় দাও, আদর্শবান বানায় দাও, ধৈর্যশীল বানায় দাও, দেশ এবং জাতির কল্যাণে বানায় দাও। জোরে কন্যা আমিন। এই যে 20-21টা পয়েন্ট আপনাদের সম্মুখে তুলে ধরলাম। বিস্তারিত বললে তো এক একটা পয়েন্ট একদিন করে আলোচনা করা লাগবে। কথা ঠিক কিনা বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইমানদার মুসলমানেরা তোমরা নিজেরা বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। কোত্থেকে? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন পাথর এবং মানুষ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর এই হুকুম, বিশ্বনবীর আদর্শকে বুঝার এবং কি মানার এবং বাস্তবে তা কায়েম করার মতো হিম্মত, ঈমানি সাহস আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকল আল্লাহুম্মা আমিন।